দাওয়াত করে নিজের বাড়ি ডাকি আনে আইনে যদি খাওয়াই ঠিকই খাওয়ায় তার সামনে থাল পাতা আমার থালের মধ্যে কি ডাকি দিবা দাও কি হুজুর কথা ঠিক না নাকি ভুল করছি আমি হ্যাঁ এ ভিখারি বদমাশ তো লজ্জা করে না মানুষের যদি খাওয়ার কথাকে ডাকি আইনে নিজের বাড়ি তার সামনে থাল পাতো ভিখারির মতো তুই কালকে তো থাল নিয়ে বসবে যে কোন জায়গা জানো মজমপুর গেটে অথবা সোর হাঁস মোড়ে থাল নিয়ে বসবি আমিও যাওয়া আসার পথে তো থালের মধ্যে কিছু দিয়ে যাবো ভিখারি বদমাইশ এই হাল খাতার অনুষ্ঠানে দাওয়াত খাওয়া শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই ওই দাওয়াত খাওয়া হারাম যারা জীবনে হাল খাতার দাওয়াত খাইছেন এই মুহূর্তে তওবা করেন যদি মাপ পাইতে চান তওবা করেন এই মুহূর্তে আর আগামীতে কোনো হাল খাতার দাওয়াত খাতে যাবেন না ওই খালি ফিরে আবার মাপ পাবেন না কিন্তু মনে রেখে দিন ওই দাওয়াত খাওয়া আর শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই কি হুজুরা এসব দাওয়াতে জানতাম নাকি খাতি হুজুরা জান নাকি দাওয়াত খাতে এসব দেখুন হ্যাঁ শুয়োর খাইছেন এতকাল তওবা করেন আর জীবনে যে বাড়ি হাল খাতা হবে ওই দাওয়াত জীবনে খাতি যাবেন না কোনোদিন কেউ কোন মুসলমান ওই দাওয়াত খাতি যাবেন না আর কোনোদিন খারাপ লাগতেছে আপনাদের নাকি আরো আছে বিয়ের সাথে সাইজ বলবো না বাদ দেবো আমি ছোটকালে দেখতাম আমার আত্মীয় স্বজনরা হিন্দুরা বিয়েতে মাইক ভাড়া করে আনতো বক্স নিয়ে আসতো ভাড়া করে আমি তাদের বিয়েতে গান বাজনা হইতো কথা ঠিক না হ্যাঁ ব্যান্ড পার্টি ভাড়া করে আনতো হিন্দুরা বিয়েতে আমি দেখছি ছোটকালে কিন্তু এখন মুসলমানরা এই ওদের 3 ধাপ নিচে নেমে গেছে এখন মুসলমানরা বিয়েতে ডেক সেট নিয়ে আসে ডেক সেট কি কথা ঠিক না আর ডেক সেট এনে বাজায় কি জানেন ডিজে কি কথা ঠিক না বলেছে আমার ধরে কান মুসলমানের বিয়ে বাড়ির বক্সের দুটো এলাকার মাটি পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে ঠিক না করতে পারে না কথা ঠিক না আর যেটা মুসলমানে করে যাও না সে কখনো মা বাপের খেদমত করে না কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আজকে মুসলিম সমাজের এই পরিস্থিতি কেন আজকে মা বাপের চোখে ঘুম নাই ওলা কোনটা গাঁজা খেয়ে কোন জায়গা পড়ে রয়েছে হিসেব নাই কোনটা বাবা খেয়ে পড়ে রয়েছে তার হিসাব নাই কোনটা মদ খেয়ে কোন জায়গায় শুয়ে রয়েছে কোনো হিসাব নাই কথা দিচ্ছি না কোনটা হিরোইন খায় কোনটা ফেন্সিডিল খায় আবার আঠাও বলে খায় আঠা ভুলো যত সোলা খায় আঠা দিয়ে আঠাও বলে খায় বদমাইশ কি কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা অথচ কোন মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না যারা মুসলমান ঘরে বৈধ সন্তান তারা কখনো মাদকাসক্ত হতে পারে না কথা ঠিক কিনা মুসলমান ঘরে বৈধ সন্তান কোনো জুয়া খেলতে পারে না কথা ঠিক কিনা অধিকাংশ যুব সমাজ এই মাদকে আর জুয়া শেষ করে যুব সমাজকে কথা ঠিক না এর পিছনে কারণ ফল দিয়ে দেখবেন ওর মা বাবা দিয়ে সুন্নাত তরিকায় হয় নাই ও জন্ম অবৈধ ওরা যাওয়া কথা ঠিক কিনা যারা মাদকাসক্ত যারা জুয়াসক্ত কসম খোদার ওগুলো যাওয়া ওদের জন্ম অবৈধ মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না জুয়াসক্ত হতে পারে না কথা ঠিক না আজকে মুসলিম সমাজের এই পরিস্থিতি কেন কারণ মুসলমান আজকে অধিকাংশ মুসলমানের ঘরে যার সন্তানের জন্ম হচ্ছে কথা ঠিক না মুসলমানের বিয়েই সুন্নাত তরিকায় হয় না আর সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয় কথা ঠিক না জোরে বলেন ঠিক কিনা ঠিক আছে বিয়ে শাদী হচ্ছে মুসলমানদের দেখি আর কলজেটা ফাটে যায় দুঃখে আমার এরা বলে মুসলমান লজ্জা করে না মুসলমান পরিচয় দেন মুসলমান পরিচয় দিয়ে না তারা মুসলমান আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম আজকে আমি মুসলমান আপনারা জন্মেছেন মুসলমানের ঘরে কিন্তু মুসলমান পরিচয় তার অধিকার আপনাদের নাই কারণ ইসলাম আপনাদের মধ্যে নাই আপনারা খালি গরু খাইয়া আসছেন মাথা কেটে মুসলমান দাবি করেন ইসলাম আপনাদের মধ্যে নাই খারাপ লাগতেছে নাকি আমি হিন্দুর বাচ্চা আমি জন্মের পর থেকে দেখতাম আমার আত্মীয় স্বজনরা হিন্দুরা যেগুলো করতো বিয়ে শাদীতে আজকে আপনারা মুসলমানরা হিন্দুদের থেকেও বেশি করতেছেন ওইগুলা কথা ঠিক না বলেন ঠিক কিনা ছোটবেলায় দেখতাম হিন্দুদের বিয়ে শাদীতে মেয়ে দেখতে বন্ধু বান্ধব নিয়ে যেত মেয়ে দেখতে দুলাভাইদেরকে নিয়ে যায় মেয়ে দেখতো বহনাইদেরকে নিয়ে আজকে আপনারা মুসলমানরা তাই করতেছেন করেন না হ্যাঁ অথচ যেই ছেলে বিয়ে করবে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটা চেহারা দেখা হারাম কবিরা গুনাহ তবে ছেলের বাপের দায়িত্ব আছে মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিবে মেয়ের বংশ কেমন পিতৃকুল কেমন মাতৃকুল কেমন দিনদারি আছে কিনা পর্দাবশীলা মানে কিনা মেয়ের স্বভাব চরিত্র কেমন উপর খোঁজ নিবে ছেলের বাপ খোঁজ নিয়ে যদি বলছেন আরে মেয়েটা তো ভালো উপযুক্ত বেটার মুখে আনা যায় তখন ছেলেকে পাঠাবে মেয়ে দেখতে ছেলে ডাকবে মেয়েকে মেয়ে ডাকবে ছেলেকে কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে শরীয়ত
পছন্দ করে নেওয়ার এখতিয়ার দিয়ে, সেজন্য ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে, আর যদি উভয় উভয়কে পছন্দ হয় বিয়ে হয়ে যাবে। আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্যই মেয়েটার চেহারা দেখা হারাম, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এই টাইটেল পাস মাওলানা ওই বিয়া কেলুস তোলার জন্য মায়ের দেখতে যায়, তোর জুতো দিয়ে ভেটিতে পারতাম দেরি। এই তুই আলেম হইছো কি খাইয়ে, গুড়ার গাছ খাইয়ে বিয়ে কেল, তুই মাসলা জানো না যে পুলার সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করা নিজের জন্য জায়েজ আছে, এই মাসালা জানো না? তুই আলেম হইছো কি খাইয়ে বিয়ে কেল? আলেম হয়ে ছেলের তবলিগের মোবাইলে ছেলের জন্য মায়ের দেখতে যায়, সরমুনার মুরিদ ছেলের জন্য মায়ের দেখতে যায়, জামাত ইসলামের রোকন এই বদমাইশি ছেলের জন্য মায়ের দেখতে যায়। ওগুলো জুতোতে ভেটিতে পারতাম ধরিয়া ডাক্তার। আবার ছেলে মেয়ে কথা শোনে না, পর পুরুষ দিয়ে মেয়ে দেখায় বিয়ে করলি, ওই ঘরে বাইজিৎ বোস্তামির জন্ম হবে না, যে পানির গিলাস হাতে করে সারা রাত মার মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাটাবে, ওই ঘরে জন্ম নেবে খুলনার এরশাদ শিকদার। কি কথা কন ঠিক কিনা? হ্যাঁ, খালি কই ছেলে মেয়ে কথা শুনি, তোর বিয়েই তো হয় না, তুই জন্ম দিয়েছো যাওরা, ও যাওরা কথা শুনবে তুই চিন্তা করো কি করি? আর বর্তমান আপনার এলাকা ভালো আছে, আমার এলাকায় তো যৌতুক ছাড়া বিয়েই হয় না। কেউ কয় মরণ সাইকেল দিয়া লাগবে, কেউ কয় ফুলারে চাকরি দিয়ে দিয়া লাগবে, বেকার ফুলা বিয়ে দেবো না, আবার কেউ আমার ফুলা চাকরগিরি করবে না ব্যবসা করবে, ফুলারে ব্যবসা পুঁজি দিয়া লাগবে, আবার কেউ আমার ফুলারে বিদেশ পাঠে কুয়েত বিয়ে করে যৌতুক হিসেবে, কুয়েত তো যায় বদমাস বিয়ে করে যৌতুক হিসেবে। আপনার এলাকায় যায় না, আমার এলাকায় তাই হয়, তাই করছি আর কি। অথচ মুসলমানের বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। শুয়োরের গোস্ত খাওয়া যেরকম হারাম, যৌতুকে টাকা খাওয়া মুসলমানের জন্য সেরকম হারাম, কথা ঠিক কিনা? বরং শুয়োরের গোস্ত খেলে খেলে হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকে টাকা আমরা খাইতেছি ওটা খাতো হারামই। সাথে সাথে মেয়ের বাপের উপর জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম, আর শুয়োর খেলে খালি হারাম খাওয়াই তো জালেম হইতাম না, কথা ঠিক কিনা? কত বড় জুলুম একটু চিন্তা করেন। একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফেটে যায়। আজকে তার কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তা তো আমার কলিজা বড় না, দাবি করি চাকরি মরণ সাইকেল। ওরে হারাম করে, বরং উচিত ছিল যে বেচারা এতকাল আমার স্ত্রীকে লালন পালন করেছে, এতকাল আমার বেটার বুকে মানুষ করেছে, এর বিনিময়ে মেয়ের বাপকে আরো কিছু দেওয়া দরকার ছিল, ঠিক না? তা তো দেবেই না, উল্টার দাবি করে ফ্রিজ, রঙিন টেলিভিশন, কয় ঘর সাজাই দিয়া লাগবে। ওরে বদমাস, তোর জুতোতে ভিটিতে পারতাম বেরিয়ে। হ্যাঁ, যৌতুক নিয়ে বিয়ে করাবার পর ছেলে মেয়ে কথা শোনে না, যৌতুক নিয়ে বিয়ে করলে ওই ঘরে রাবেয়া বস্তির জন্ম হবে না, ওই ঘরে জন্ম হবে তসলিমা নাসরিন। আবার বর্তমান দেখছি আমার এলাকায় মুসলমান বিয়েতে গায়ে হলুদ দেয়, আপনার এলাকায় দেয় না, আমার এলাকায় দেয়। অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম, হারাম, হারাম। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন মাসালা। গায়ে হলুদ দেয় মুসলমান বিয়েতে, কি কায়দারে? গায়ে হলুদের সিস্টেম কি? মাইক্রো ভাড়া করে করিয়ে যুবতী মেয়েদেরকে সাজায়, একটা এক ড্রেস সব লাল পেড়ে হলুদ ছাড়ি, নাকি গান দেখলে পরে মনে হয় যেন একঝাক ডানা কাটা পরি। কি কথা ঠিক না? ছেলের বাড়িতে একদল মেয়েকে সাজায় পাঠা দেয়, মেয়ের বাড়ি মেয়ে গায়ে হলুদ দেওয়ার জন্য, মেয়ের বাড়িতে একদল পাঠায় ছেলের বাড়ি ছেলের গায়ে হলুদ দেওয়ার জন্য, নাকি গান? আপনার এলাকা হয় নাকি এরকম? আচ্ছা, অন্য কোন এলাকার মেয়েরা সাজে গুজে যখন আপনার এলাকা আসে গায়ে হলুদ দিতে, আপনাদের যুবকরা তো মেয়েদের পিছনে লাগে না? খালি পিছনে লাগে না, যুবকরা কোনা কানাস খোঁজে, কোন জায়গা কোন মেয়েটারে একা পাওয়া যায়। কি কথা ঠিক কিনা? অন্য এলাকার মেয়েরা আপনার এলাকায় আসলে আপনাদের যুবকরা যেরকম ওদের পিছনে লাগে, আপনার যুবতী স্ত্রী, যুবতী মেয়ে, আপনার যুবতী বোন, ওকে যে সাজায় আর এক এলাকায় পাঠাইছেন গায়ে হলুদ দিতে, সে এলাকায় যুবক নেই? সে এলাকায় যুবক নেই? তা আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে জায়গাতে ভালোভাবে ফিরে আইছে, চিন্তা করেন কি করে? তো সেনা সাহেবটা আলু ভর্তা ফিরিছে জায়গাতে, খোঁজ রাখেন আপনি। এভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে করে আবার ছেলে মেয়ে কথা নেই, বিয়াক্কেলের গোষ্ঠী গায়ে হলুদ দিয়ে বিয়ে করলে ওই ঘরে সরমুনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ জন্ম নেবে না, ওই ঘরে জন্ম নেবে শয়তান দেওয়ানবাগি। খারাপ লাগতেছে নাকি? আরো আছে বিয়ে শাদী সাইজ, বলবো না বাদ দেব? খালি কারণ ছেলে মেয়ে কথা শোনেন, আপনার বিয়ের অবস্থা কি দেখেন একটু? আপনার বিয়েই হয় না, জন্ম দিয়েছেন যাওরা। আবার ছেলে মেয়ে কথা শোনে না, কি কায়দা রে? বলেন ঠিক কিনা? শুধু আলেমরাই করবে রাজনীতি তা না, প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা তার জন্য ফরজ।
এটা ফরজে কিফায়া না যে কিছু লোকে করলেই হয়ে যাবে এরকম, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমান সে যে দেশে বসবাস করুক না কেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা হতে পারে, চীন, রাশিয়া, জাপান, ফ্রান্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, যে দেশেই আপনি বসবাস করেন না কেন, ওই দেশে আর কোনো মুসলমানও নাই, আপনি একা মুসলমান ওই দেশে। আপনি যে দেশে বসবাস করেন ওই দেশে আর কোনো মুসলমান নাই, আপনি একা। আপনি একাও যদি হয়ে থাকেন, আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। কায়েম করার দায়িত্ব আপনার না, কায়েম করার দায়িত্ব আল্লাহ, চেষ্টা করার দায়িত্ব আপনার। কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কথা ঠিক না? ধরে বলেন ঠিক কিনা? এটা আমাদের দেশের অনেক নাম করা মুফতি, মুহাদ্দিস, বড় বড় আলেম, এরাও কত সুন্দর বুক খোলাইয়া কয় আমরা রাজনীতি পছন্দ করি। কি কয় না এরা? কয় কিনা? ধরে কান মোবাল্লেগের গোষ্ঠী কয় আমরা রাজনীতি পছন্দ করি। কত বড় বড় নাম করা পীর সাহেব, তাদের লক্ষ লক্ষ মুরিদ, এরাও কত সুন্দর বুক খোলাইয়া কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কয় কিনা? ধরে বলেন কয় কিনা? ফতুয়া আমি দেবো না, আপনারা দেবেন ফতুয়া। রাসূল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজকে আমরা করতে পারবো? আমরা তো না লায়েক, আমাদের পক্ষে সম্ভব না। কথা ঠিক না? রাসূল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ আমরা করতে পারবো না। তাই বলে রাসূল যত কাজ করেছেন জীবদ্দশায়, এর আদনা একটা কাজ করে যদি কখনো অপছন্দ করি, সাথে সাথে আমি কাফের হয়ে যাবো। আমি করতে পারি না এইটা নিয়ে আমি কাফের হব না, কিন্তু যদি অপছন্দ করি সাথে সাথে আমি কাফের হয়ে যাবো। ঠিক না? বলেন ঠিক কিনা? একজন মুসলমান সারা জীবন কোনোদিন টুপি মাথায় দেয় নাই, এই জন্য তার ইমান চলে যাবে না। যদি কখনো বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে। একজন মুসলমান জীবনে কোনোদিন জুব্বা গায়ে দেয় নাই, এতে সে বেঈমান হয়ে যাবে না। কিন্তু যদি কখনো বলে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এই জন্য সে কাফের হয়ে যাবে না। যদি বলে আমি টুপি পছন্দ করি না, এটা বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না। কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হবে ঠিকই, কিন্তু তার ঈমান চলে যাবে না, সে কাফের হয়ে যাবে না। যদি কখনো বলতে আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। রাজনীতি আমার রাসূল করেছেন, আর রাসূলের কাজকে অপছন্দ করলে তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক কাফের, যত বড় মুবাল্লিগ হোক কাফের। যদি কোনো পীর সাহেব এই কথা কয় আমি রাজনীতি পছন্দ করি না, ওই বিয়া কেলে বা পীর হইছে কেমনে রে? হ্যাঁ, আমার রাসূলের কাজকে যা পছন্দ করে তো কাফের, বিয়া কেল পীর হইলো কেন? আমার বলতে জানতাম। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। জোরে কান না? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে ভাইজান? আমার পরিচয় জানতে আপনাদের কারো বাকি নাই মনে হয়। কথা ঠিক না? আল্লাহ পাক আমাকে মুসলমানের ঘরে জন্ম দেন নাই, হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন। আর হিন্দু অবস্থায় আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, মাগুরা জেলা সেক্রেটারি ছিলাম আমি ছাত্রলীগের। মাগুরা সরকারি কলেজে পড়াশোনা করতাম, কলেজের ভিপি ছিলাম আমি। ওই ছাত্রলীগের প্যানেল থেকে কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলাম। এই যে 17 বছর প্রায় আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গেল, যদি আমি আওয়ামী লীগ করতাম, আমি একজন দাপুটওয়ালা মন্ত্রী থাকতাম এদেশে। কি কথা ঠিক না? আবার ম্যাডাম যখন পলাইছে তখন আমারও ফলানো ব্যক্তি আমার খাতির করতেন না। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক তার আগেই আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, আমি যখন ইসলাম গ্রহণ করছি আল্লাহ পাক ওই সময় আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কখনো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা ওরাই করবে যারা কাফের, তারা। আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে। ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন আমি কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছি। কিন্তু এখন তো আমি একজন মুসলমান, এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমনে কায়েম করা যায়। এই বুঝ আমি যখনই পেয়েছি, সঙ্গে সঙ্গে তওবা করে ছাত্রলীগের জেলা সেক্রেটারির ইস্তফা দিয়ে ফিরে চলে আসি কোরআনের সার নিচে। আমি আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করি, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করি। কিন্তু মুসলমানের বাচ্চারা কি কেউ গণতন্ত্রকে আমি জন্য জীবন দিয়ে দিচ্ছে, কেউ সমাজতন্ত্রকে আমি জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে, কেউ জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, কেউ ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে। ঠিক না? ইসলাম কায়েমের ব্যাপারে মুসলমানের বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না? বাবাজান, বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। আজকে গণতন্ত্রের জয় জয়কার অবস্থা বাংলাদেশে। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? গণতন্ত্র কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? জোরে বলেন, ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কে জানেন আপনারা?
আব্রাহাম লিঙ্কন, আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, বিশ্বের ভিতরে দুনিয়া সৃষ্টি থেকে এই মুহূর্ত পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ জন্ম নিয়েছে তার ভিতরে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন। ও যে ইসলামের কত বড় দুশ্মন ছিল কল্পনাও করতে পারবেন না আপনারা। সেই আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র, যে গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল। এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? আর আল্লাহ কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎসকে কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কোরআনেরটা যদি কেউ বিশ্বাস করেন আপনি মুসলমান, আর যদি গণতন্ত্রটা বিশ্বাস করেন অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করেন, আপনি বিনা দলিলে কাফের। হাজী সাহেব হইলেও কাফের, মুফতি মুহাদ্দিস হইলেও আপনি কাফের। কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? মুসলমান কখনো কুফরি মতবাদের সমর্থন করতে পারে না, ঠিক না? বলেন ঠিক কিনা? গণতন্ত্রের সমর্থন করে মুসলমান করতে পারে না, কথা ঠিক কিনা? যারা গণতন্ত্রের সমর্থন করে তারা কখনো মুসলমান হতে পারে না। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অবাধন একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করবো। দুনিয়া সৃষ্টি থেকে এই মুহূর্ত পর্যন্ত সমস্ত দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ আমার। একজন কাফের নাম বলেন তো, যেই কাফের কোনোদিন ইসলামকে আমি চেষ্টা করেছে, সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দেবে। একজন কাফের নাম বলেন যে ইসলামকে আমি চেষ্টা করেছে, করেছে কেউ কোনোদিন? করেছে কেউ কোনোদিন? কাফেরদের নীতি ঠিক আছে, কোনো কাফের কখন ইসলামকে আমি চেষ্টা করে নাই, করবেও না কোনোদিন। কথা ঠিক কিনা? আমরা মুসলমানের বাচ্চা, আমাদের নীতির কোনো ঠিক নাই। আমরা দাবি করি মুসলমান মিলে, অথচ কুফরি মতবাদ কায়েমের জান প্রান্তে চেষ্টা করতেছি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা কি মুসলমান না কাফের? আমরা মুসলমান না কাফের? আরে কোন কাফের কখন আমার ইসলামকে আমি চেষ্টা করে নাই কোনোদিন। আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদকে আমি চেষ্টা করবো বলেন? হ্যাঁ, এতদিন করছি, ভুল করছি, তওবা করে ফেলবো, তওবা করে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ আশার দিন শুনেছি কোরআনে পাকে, লা তাকনা তুমি রহমাতিকা বান্দা, আমার রহমতে কেন ওই আসিস না। এতদিন কুফরি মতবাদকে আমি চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচে, তোর অতীতের গুনাহ মাফ করে আমি তোকে রহমতের কোলে তুলে নেব। কি বলেন, আমরা তওবা করতে পারি না? আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোন কাফের কোনদিন আমার ইসলামকে আমি চেষ্টা করে নাই, অথবা আমিও আর কোনদিন কুফরি মতবাদকে আমি চেষ্টা করবো না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলামকে আমি চেষ্টা করবো। রাজি আছেন? কারা কারা রাজি? প্রার্থনাটা আমি দেখতে চাই। আমি একজন মুসলমান, আমি কাফের নই, অর্থাৎ কোনদিন আর কুফরি মতবাদকে আমি চেষ্টা করবো। এখন থেকে মৌত পর্যন্ত ইসলামকে আমি চেষ্টা করবো। আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন? নামান হাত নামান বুঝছি, একটু ওয়াজ মাহফিল গেছেন তো, আজকে খালি হাত না, সুযোগ পালি পাউন হয়ে যাবেন ইসলামের পক্ষে। যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন, ও জায়গায় ইসলামের পক্ষে দেবেন না, ঠিকই নৌকর বলতে কষ্ট নেই, নাহলে দান শেষে দূরায়, নাহলে আঙ্গুলের টুটি নাকি করে ওয়াজ মাহফিলে ইসলামের পক্ষে হাতিলে স্লোগান দেয়, আর ভোট কেন্দ্রে ইসলামের বিপক্ষে সিল মারে। ওগুলো তো তাজা মুনাফিকের, তাজা মুনাফিক। মুনাফিকের চরিত্রই হলো কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে, ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই নাম শুনেছেন? যার টাইটেল রাসূল দিয়েছিলেন রইসুল মুনাফিক। মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই। অধিকাংশ সময় মসজিদে নববীতে প্রথম কাতারে রাসূলের সোজা দাঁড়িয়ে নামাজ পড়তো আব্দুল্লাহ বিন উবাই। রসুলের দরবারে যতক্ষণ থাকছে ইসলামের পক্ষে ওরও স্লোগান দিয়েছে, জয় জয়কার স্লোগান। কিন্তু যেই রসুলের দরবার থেকে বের হয়ে গেছে, ইসলামকে ধ্বংস করার জন্য দিন দেওয়া শুরু করছে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এটা মুনাফিকের চরিত্র, কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে। এটা মুনাফিকের চরিত্র। আর যে মুমিন সে সদা সর্বদা ইসলামের পক্ষে, কথা ঠিক কিনা? আমরা মুমিন না মুনাফিক? আমরা মুমিন না মুনাফিক? তাহলে এখন থেকে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকতে হবে। রাজি আছেন? ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দিতে হবে, ভোট কেন্দ্র সেই হাতটা ইসলামের পক্ষে সিল মারতে হবে, তবেই আমি মুমিন, কথা ঠিক কিনা? ওয়াজ মাহফিলে ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান মারবো, আর ভোট কেন্দ্রে ইসলামের বিপক্ষে সিল মারবো, আমি তো তাজা মুনাফিক। আমি হাজী সাহেব হলে মুনাফিক, আমি মুফতি মুহাদ্দিস হলে মুনাফিক, আমি কোন পীর সাহেব হলে মুনাফিক। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর আমরা মুনাফিকি করবো না, কি বলেন? আর মুনাফিকি করবো না, কি রাজি আছেন তো? কারা কারা না যাবার একটু হাত তোলেন। আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন?
আনহা। বাবা জান, বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে যে দেশে ৯৯% জন মুসলমান, এই দেশ চলতেছে কুফরি গণতন্ত্র দিয়ে, অথচ এই দেশ চলার কথা ছিল কোরআন সুন্নাহ মোতাবেক। কি কথা ঠিক কিনা? বিশেষ করে দেশের ওলামায়ে কেরাম কি করে জবাব দিতে কিয়ামতে আমার বেরেনে ধরে না, যেই দেশে লক্ষ লক্ষ আলেম, কথা ঠিক না? আলেমের দেশ এই বাংলাদেশ, এই ওলামায়ে কেরাম কি করে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে কিয়ামতের দিন, রসুলের সামনে মুখ দেখাবে, আমার বেরেনে ধরে না। যেই দিন প্রতিষ্ঠার জন্য আমার রসুল দাঁত ভাঙছে, রসুলের লোহার হেলমেট নিয়ে মাথার ভিতরে ঢুকে চলে গেছে, দাবি করে রসুলের ওয়ারিস বলে, অথচ ইসলাম কায়েমের ব্যাপারে, কোন দিন কায়েমের ব্যাপারে কোনো চিন্তা চেতনা তাদের মধ্যে নাই, কথা ঠিক না? এগুলো আলেম নামের কলঙ্ক, আলেম নামের কলঙ্ক। আল্লাহ পাক ওই আলেম সমাজকে আগে হেদায়েত দান করুন, বলেন আমি। আরে জোরে কান না আমি। আর আমরা বাঙালি জনগণ তো, বাংলাদেশের জনগণ, আমরা বড় বেকায়দা খারাপ। একবার চোর খাদায় ডাকাতারি, আর একবার ডাকাত খাদায় চোরানি, এলে আমাকে কি কথা ঠিক না? চোর খাদায় ডাকাতারি, ডাকাত খাদায় চোরানি, আমাকে স্বভাব এটা লাগিয়ে গেছে। এই জাতির ভাগ্যের উন্নতি ততদিন পর্যন্ত হবে না যতদিন নিজেরা বুঝতে না শিখবে, কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, পরকালের ভয় যাদের অন্তরে নাই, কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই চিন্তা চেতনা যাদের মধ্যে নাই, ওদেরকে ক্ষমতায় দিবেন, ওরা আপনাদের জনগণের টাকা মেঘে মেঘে বিদেশে বাড়ি করবে, বিদেশে সম্পদ করবে, কথা ঠিক না? এক এক নেতা ৩০০টা পর্যন্ত বলে বাড়ি আছে বিভিন্ন দেশে, আর কোটি কোটি ডলার জমাইছে সুইস ব্যাংকে, কথা ঠিক কিনা? জনগণের পাবলিকের টাকা মারিয়ে এগুলো করছে, কথা ঠিক না? যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, সে যে দলেরই হোক না কেন, আল্লাহর ভয় যাদের মধ্যে নাই, পরকালে জবাবদিহিতার চিন্তা যাদের মধ্যে নাই, ওদেরকে ভোট দিয়ে পাস করাই দেবেন, ওরা এইগুলোই করবে সারা জীবন, এইগুলোই করবে। পরকালে জবাব দেওয়ার ভয় তো ওদের অন্তরের মধ্যে নাই, কথা ঠিক কিনা? এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, ভোট দিতে আল্লাহ ওয়ালা লোকদেরকে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, আল্লাহর কাছে কি আমাদের জবাব দিতে হবে, এই চিন্তা চেতনা যাদের মধ্যে আছে, এদেরকে যদি ভোট দিয়ে নির্বাচন করে ক্ষমতায় পাঠাইতে পারেন, আপনাদের জনগণের পয়সা তসরুপ হবে না, জনগণের মালা লুণ্ঠন হবে না, কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত ওদেরকে ভোট দিবেন, ওরা ক্ষমতায় যাবে আর আপনাদের কপাল চাপাইয়া শেষ করবে, কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এখনো সতর্ক হন, সময় আছে, এখনো সতর্ক হন। যদি ভাগ্যের পরিবর্তন আনতে চান, যদি স্বাধীনতার সুফল ভোগ করতে চান, আল্লাহ ওয়ালা লোকদেরকে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, তাদেরকে ক্ষমতায় পাঠান, কথা ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলে তৌফিক দান করুন। আমিন। জোরে কর না আমি। আমিন। আমিনও কর না, যদি কেউ ভুলে যায়, কারবার দেখছেন, আমিনও করবেন না, কোন কাজ আর মুসলমান। খারাপ লাগতেছে আপনাদের? আমি আলোচনা করতেছি, আল্লাহ পাক সৃষ্টি করেছেন লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য, রাজনীতি করার জন্য আল্লাহ পাক কাউকে সৃষ্টি করে নাই। অতএব রাজনীতি করাই যদি লাগে, ওটাকে ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে যখন রাজনীতি রসুলের তরিকায় হবে, ঠিক কিনা ধরে বলেন? রসুলের তরিকায় রাজনীতি করে ইবাদত যদি বানাইতে পারেন, ওই রাজনীতি আপনার আমলনামায় লক্ষ লক্ষ নেকি এনে দিবে কিয়ামতের ময়দানে, ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যখন করে রসুলের তরিকায় খেলার যদি কেউ রাজনীতি করি, শেখ মুজিবের তরিকায়, জিয়াউর রহমানের তরিকায়, এরশাদের তরিকায়, লেনিন মার্ক্সের তরিকায়, মহাত্মা গান্ধীর তরিকায়, জওহরলাল নেহরুর তরিকায়, আমার রাজনীতি নাফরমানি হয়ে যাবে ভাজান, ওই রাজনীতি আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? খারাপ লাগার জন্য বলি না, কসম খোদা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। কুফরি মতবাদকে আমি চেষ্টা করতে করতে যদি তওবা নসিব না হয়, ওই অবস্থায় যদি মারা যান, কুফরি মতবাদকে আমি চেষ্টা করতে করতে, কসম খোদা আপনার মৃত্যু হবে কাফের হালতে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমি। সারা জিন্দেগি গণতন্ত্র কায়েমের জন্য জীবন বাজি রেখে চলেছে, জীবন বাজি রেখে গণতন্ত্র কায়েমের জন্য। আর মরার পরে লাশটা কবরে রাখে হুজুরা লাশের বুকে হাত দিয়ে কত সুন্দর দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি মালা নাই দোয়া পড়ে নাকি আপনাদের দেশে? হ্যাঁ, কেউ তো কথা কয় না কা? এই দোয়া পড়ে? এই যে দোয়াটা পড়ে লাশের বুকে হাত দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়ার অর্থ বোঝেন আপনারা? মিলাত মানে জাতি, মিলাত মানে কওম, মিলাত মানে দল, এক মিলাতের অনেক অর্থ। এই যে দোয়াটা আমরা পড়ি লাশের মুখে হাত দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলভুক্ত করে তোমার থুয়ে গেলাম কবরে, এই হলো দোয়ার অর্থ। কথা ঠিক না? জোরে কান। ও সারা জীবন গণতন্ত্রকে আমি চেষ্টা করছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ নিয়ে আন্দোলন করছে, আর মরার পরে লাশটা রাসূলের কাঁধে উঠে যায়। কি কায়দা রে, রাসূলের তো খেয়ে কাম নাই, মরা লাশটা নিয়ে বেড়াবে নাকি?
যারা গণতন্ত্র কায়েমের জন্য আন্দোলন করছে সারা জীবন, ওদের লাশটা কবরে রেখে বুকে হাতে দোয়া করবেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আব্রাহাম লিঙ্কন। যারা সারা জীবন সমাজতন্ত্র কায়েমের আন্দোলন করেছে ওদের লাশ কবরে রেখে বুকে হাতে দোয়া করবেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি লেনিন কামাস মাউশাদু। যারা জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করেছে ওদের লাশ কবরে রেখে বুকে হাতে দোয়া করবেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি জওহরলাল নেহেরু। যারা ধর্মনিরপেক্ষতা কায়েমের আন্দোলন করেছে ওদের লাশ কবরে রেখে বুকে হাতে দোয়া করবেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি মহাত্মা গান্ধী। যে নেতার আদর্শ কায়েমের চেষ্টা করেছে দুনিয়াতে ওই নেতা দলভুক্ত করে কবর রাখতে হবে, ও তো ওই নেতার পিছনে উঠবে কিয়ামতের ময়দানে, কথা ঠিক না? যে নেতার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছে, যে নেতার আদর্শ নিয়ে দুনিয়ায় চলছে, ওই নেতার পিছনে কাতার হবে। নেতা জান্নাতে গেলে কর্মীরাও জান্নাতি, আর নেতা জাহান্নামে গেলে কর্মীরা সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, বলে করে নাউজুবিল্লাহ। মরিসে গণতন্ত্র কায়েমের চেষ্টা করতে করতে আর রসুলের কান্দ হয়ে যায়। আর যেই হুজুর লাশের মুখে আপনি মিথ্যে দোয়া করতেছে, হুজুর তোমাদের খবর আছে কিয়ামতের দিন। মৌলানা সাহেবরা দোয়াটা হিসেব করে পড়ে না হলে এই যে মিথ্যে দোয়া করতেছেন লাশের মুখে হাত দিয়ে, আপনার হুজুরগিরি ছুটে যাবে কিয়ামতের দিন। মনে রেখেছেন যে ইসলাম কায়েমের চেষ্টা করেছে, রসুলের আদর্শ কায়েমের চেষ্টা করেছে, শুধু তার লাশটা কবরে রেখে মুখে হাতে দোয়া করবেন বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থাৎ যে যেই নেতার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছে তাকে সেই নেতা দলভুক্ত করে কবর রাখতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নেতার পিছনেই কাতার হবে কিয়ামতে, নেতার সঙ্গেই হাসর নসর হবে। নেতার যে ফয়সালা হবে অনুসারীদের একই ফয়সালা হবে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা গণতন্ত্র কায়েমের চেষ্টা করতেছেন আব্রাহাম লিঙ্কনের পিছনে কাতার দিবেন কিয়ামতের দিন। আব্রাহাম লিঙ্কন কোন জায়গা যাবে? এই আব্রাহাম লিঙ্কন কোন জায়গা যাবে? গণতন্ত্রের গোষ্ঠী তোরা সব জাহান্নামী সব, এবং আব্রাহাম লিঙ্কনের সাথে জাহান্নামে যাবি তোরা। গণতন্ত্রের গোষ্ঠী, সমাজতন্ত্রের গোষ্ঠী যারা আছো ওই লেনিন কালমার্ক্স মার্কসের সঙ্গে হাসর হবে, ওদের সাথে জাহান্নামে যাবি। যারা জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করতেছ জওহরলাল নেহরুর সাথে জাহান্নামে যাবা। যারা ধর্মনিরপেক্ষতা কায়েমের চেষ্টা করতেছ মহাত্মা গান্ধীর সঙ্গে জাহান্নামে যাবা, কথা ঠিক কিনা? যারা ইসলাম কায়েমের চেষ্টা করতেছ আমার রাসূলের সাথে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, যারা বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোন নেতার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবো? কোন নেতার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবো? ইসলাম কায়েমের চেষ্টা করবো নাকি গণতন্ত্র কায়েমে? ইসলাম কায়েমের চেষ্টা করবো না সমাজতন্ত্র কায়েমে? ইসলাম কায়েমের চেষ্টা করবো না জাতীয়তাবাদ কায়েমে? ইসলাম কায়েমের চেষ্টা করবো না ধর্মনিরপেক্ষতা কায়েমের চেষ্টা করবো? কোনটা করবো? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমি হিন্দুর বাচ্চা, আমি বুঝি, আপনারা মুসলমানের সন্তান, আল্লাহ আপনাদেরকে বুঝ দেয় না। আমি দোয়া করি আল্লাহ পাক সকল মুসলমানকে সহিহ বুঝ দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আলোচনা করতেছি আল্লাহ পাক সৃষ্টি করেছেন লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। অতএব রাজনীতিকে যদি ইবাদত বানাইতে পারেন ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। আপনার পক্ষান্তরে রাজনীতি যদি নাফরমানি হয়ে যায় ওই রাজনীতির কারণে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি দিত জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন ঠিক কিনা? এভাবে জিন্দগির প্রত্যেকটা কাজ রাসূলের তরিকায় করে ইবাদত বানায় করা লাগবে, কারণ আল্লাহ সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। ঠিক কিনা? ধরে বলেন। আমরা পায়খানা প্রস্রাব করি বাজান, পায়খানা প্রস্রাব করার জন্য আল্লাহ পাক কাউকে সৃষ্টি করে না, সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য। এদিকে পায়খানা প্রস্রাব না করলে তো আমার চলবে না, বাধ্যতামূলক করতে হবে। অর্থাৎ পায়খানা প্রস্রাব যে করবো ওটাকে ইবাদত বানায় করা লাগবে। ঠিক কিনা? ধরে বলেন। আর ইবাদত তখনই যখন পায়খানা প্রস্রাব রাসূলের তরিকায় হবে। ঠিক কিনা? ধরে বলেন। কি পায়খানা প্রস্রাবের মধ্যে রাসূলের তরিকা আছে তো? আছে। আর রাসূলের তরিকায় পায়খানা প্রস্রাব করে ইবাদত যদি বানাইতে পারেন, আপনার পায়খানা প্রস্রাব ইবাদত হয়ে গেলে লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রস্রাব আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা পায়খানা প্রস্রাব করি কেমনে? ওরে বাপ রে বাপ, দিলা কোনো বালাই নাই। কি কথা ঠিক না? মুসলমানের ঘরে বাথরুমে গেছি, ওয়াশরুমে এই কুলুপ নাই, টয়লেট পেপার নাই, পরে নিজের পকেটে এই নিজের পকেটে খায় সবসময় এই ব্যবহার করি। কি করবো? মুসলমানের ঘরে ঢিলা কুলুপের ব্যবস্থা নাই, মুসলমান পায়খানা পেশাবে ঢিলা কুলুপ ব্যবহার করে না। আরে কত টাইটেল পাস মারলো না, দেখলাম বদলাই করে পানি দিয়ে প্রস্রাব করতে যায়, প্রস্রাব করে দুনিয়া উঠে চলে আসে, কুলুপের কোনো বালাই নাই। কথা ঠিক না? ও কিন্তু 24 ঘন্টা না পাক থাকে, 24 ঘন্টা। আপনি আজকে যখন গোসল করেছেন ওই সময় প্রস্রাব ধুয়ে পরিষ্কার হয়ে গেছে শরীরে। এই গোসল করার পর যখনই প্রস্রাব করেছেন করে কোনো ব্যবহার করে নাই, পানি খরচ করছেন ঠিকই, কোনো ব্যবহার না করার কারণে ওই সময় আপনার শরীর নাপাক হয়ে গেছে। আর আগামী দিন যখন গোসল করবেন এর আগ পর্যন্ত এই 24 ঘন্টা আপনার শরীর নাপাক।
এই যে প্রস্রাবের কুরুপ, এটা শুধু পুরুষদের জন্য, নারীদের জন্য নয়। কারণ নারী আর পুরুষের প্রস্রাবের অঙ্গটাই ভিন্ন। নারীরা বসা অবস্থাতে প্রস্রাব ক্লিয়ার হয়ে যায়, ওর ওই অবস্থা পানিতে ধুইলেই পরিষ্কার হয়ে যাবে না। কিন্তু পুরুষ লোক যখন প্রস্রাব করতে বসে, পুরুষ লোকের গোড়া একটা ভাঁজ পড়ে যায়, ভাঁজের ভিতরে 2-4 ফোঁটা প্রস্রাব আটকা থাকে। ওইটা বসিয়ে বসা অবস্থায় যত চেষ্টাই করেন না কেন, কিয়ামত পর্যন্ত এটা পরিষ্কার হবে না। যখন উঠে দাঁড়াবেন, ওই রডটা যখন সোজা হবে, তখন ওই ভাঁজের ভিতরে আটকা প্রস্রাবটুকু চোয়া নিচের দিকে নামবে। আর ওটা চোয়া নিচের দিকে নেমে পরিষ্কার যতটুকু সময় লাগে, পুরুষ লোকের প্রস্রাব দিয়ে কুরুপ ব্যবহার করে দাঁড়াইয়া এতটুকু সময় নড়াচড়া করা জরুরি। ওই কেউ 40 কদম আটা লাগবে না, 40 কদম 30 কদম 60 কদম কোনো শর্ত না। শর্ত হলো ওটা পরিষ্কার হয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়াইয়া নড়াচড়া করতে হবে। না হলে আপনার শরীর কিন্তু পার হবে। আমি এই বিষয়টা পরীক্ষা করে দেখছি 3 বার পরীক্ষা করে দেখছি। আমি প্রস্রাবের শেষে বসা অবস্থায় কোথকা দিয়ে একেবারে বেকায়দা অবস্থা করিয়ে টাইনে টুনিয়ে পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে ফেলা দিয়েছি। দেওয়ার পরে আর একটা নতুন টিস্যু নিয়ে উঠে দাঁড়ায় কিছুক্ষণ নড়াচড়া করছি, একটু পরে দেখছি নতুন টিস্যুটা আবার ভিজে গেছে। এবার 3 এভাবে পরীক্ষা করে দেখছি আমি। এই যে পরবর্তীতে টিস্যুটা ভিজলো, ওই প্রস্রাবটুকুই ভাঁজের ভিতরে আটকা ছিল। আপনি যদি প্রস্রাব করে কোনো বাবাকে দাঁড়ায় নড়াচড়া না করেন, পানি দিয়ে ধুয়ে উঠে চলে আসবেন, আপনি উঠে দাঁড়ানো পরে আপনার শরীরে কাপড়ে লাগবে, ওই প্রস্রাব নাই নিয়ে শরীরেও লাগলে কাপড়ও লাগবে, শরীরও না পাকাবে কাপড়ও না পাকাবে। ওই অবস্থায় উজু করে নামাজে দাঁড়াইছে, নামাজ হবে? বরং সেজদা দিবেন আর কবিরা গুনাহ হবে। কারণ না পাকা অবস্থা সেজদা দেওয়া হারাম, কবিরা গুনাহ। ফতোয়ার কিতাবে পরিষ্কার করে রাখছে, যদি কেউ চাইলে শুনে ইচ্ছাকৃত না পাকা অবস্থা সেজদা দেয়, ওই লোকটা ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন থেকে নিয়মিত প্রস্রাব কোনো ব্যবহার করবেন তো? কি করবেন তো মুসলমান? করবেন তো? পায়খানা শেষে ঢিলা, এটা নারী পুরুষ সকলের জন্য সমান প্রযোজ্য। কমপক্ষে 3টা ঢিলা ব্যবহার করতে হবে। প্রথমটা তো সামনের দিকে টানবেন শীতের সিজনে, আর গরমের সিজনে প্রথমটা পিছনের দিকে টানতে হবে। কারণ ওই জায়গার চামড়াটা শীতকালে কুচকায় থাকে আর গরমকালে ছাড়ানো থাকে। এই জন্য শীতকালে সামনের দিকে টানতে হবে প্রথমটা, আর গরমকালে প্রথমটা টানতে হবে পিছনের দিকে, আর এর পরবর্তীটা টান উল্টা। এভাবে কমপক্ষে 3টা শেষের ময়লা দেখা গেলে আরো 2টা ঢিলা বেড়ে 5টা হয়ে যাবে। 5টা শেষের ময়লা হলে আরো 2টা বেড়ে 7টা হবে। অর্থাৎ ঢিলা 3টা প্রথম শুরু হবে, কিন্তু যতক্ষণ ঢিলার সঙ্গে ময়লা দেখা যাবে ততক্ষণ বেজের সংখ্যা ঢিলা ব্যবহার করতে হবে। পায়খানার ঢিলা যদি ব্যবহার না করেন, কি পরিস্থিতি হবে একটু খেয়াল করে শোনেন। পায়খানার সঙ্গে এক ধরনের তৈলাক্ত পদার্থ থাকে, আর মানুষের হাতে তালুতে লক্ষ লক্ষ ছিদ্র আছে। বিশ্বাস করেন আপনারা? নাহলে মাইক্রোস্কোপে হাত দিয়ে একদিন তাকায় দেখবেন আপনার হাতের তালুতে কত ছিদ্র, নিজে চোখে আপনি দেখতে পারবেন মাইক্রোস্কোপ দিয়ে। আর পায়খানার সঙ্গে যে তৈলাক্ত পদার্থ থাকে, ওই ছিদ্রের ভিতরে গিয়ে প্রবেশ করে। ওটা সাবান দিয়ে হাত ধুলে হাতের থেকে যাবে না, ছাই দিয়ে মাজলেও যাবে না, মাটির সঙ্গে ঘষে দেবেন তাও যাবে না। যখন কোনো কঠিন পরিশ্রম করবেন আপনি, কঠিন কোনো পরিশ্রম করার পর যখন আমার হাতের তালু ঘামবে, ওই ছিদ্রের ভিতরে ঘাম বের হওয়ার সময় ঘামের সঙ্গে ময়লাটা বের হয়ে আসবে। আর যতক্ষণ হাতের তালু না ঘামবে ততক্ষণ পর্যন্ত পায়খানা হাতের ভিতরেই থেকে যাবে। ওই অবস্থা যদি সাগরে ডুবেও গোসল করেন, শরীর পাক হবে? শরীর পাক হবে? আর একটা কথা, মহিলারা যখন মশলা বাটে তখন কি হাতের তালু ঘামে? মশলা বাটার সময় হাতের তালু ঘামে? আরে খোঁজ নিয়ে দেখেন ভাবির কাছে, শুধু মশলা বাটার সময় হাতের তালু ঘামে না, কলিজা পর্যন্ত ঘামে। মশলা বাটা তো কষ্টের কাজ। আর মশলা যখন বাটে তখন হাতের তালু যে ঘামে, ওই যে ঘামের ভিতরে ছিদ্রের ভিতরে পায়খানা ছিল, ঢিলা যদি ব্যবহার না করে থাকে ভাবি, ওই পায়খানা বাড়িছে ঘামের সাথে, ওই পায়খানা মিশ্রিত মশলা দিয়ে রেঁধে দিয়েছে গরুর গোস্ত। খালি গরুর গোস্ত খান্নার সাথে স্ত্রীর পায়খানাও খাইছে না। কি কথা ঠিক কিনা? ধরে বলেন। আপনার বাসা যদি আপনার কাজের মহিলা মশলা বাটে দেয়, আর সে যদি পায়খানা সে ঢিলা ব্যবহার না করে থাকে, ওই কাজের মহিলা মশলা বাটার সময় তারও হাতের তালু ঘামে। আপনি কাজের মহিলার পায়খানাও নিয়মিত খাইতেছেন। যদি ঢিলা শুধু একা ব্যবহার করলে চলবে না। বাচ্চাদেরকে যখন পানি খরচ করানো হবে পায়খানা করার পরে, পানি খরচ করানোর আগে বাচ্চাদেরকে আগে ঢিলা দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে পানি খরচ করাইতে হবে। কি মনে থাকবে মুসলমান? মনে থাকবে তো নাকি? এখন থেকে নিয়মিত ঢিলা করে ব্যবহার করবেন তো সবাই? কারা কারা করবেন একটু হাত তোলেন। কারা কারা হাত তোলেন? হাত উঁচু হয় না? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে জোরে বলেন আমিন। জোরে কান না আমিন। যে কথা বলতেছিলাম বাজান, আজকে প্রস্তাব পায়খানার তরিকায় হচ্ছে না মুসলমানের, ঠিক কিনা? যুবকের গোষ্ঠী অধিকাংশ খেলায় মতে, এই কথা ঠিক না? ওই জোরে কান ঠিক কিনা? আর আমি তো আবার রাস্তায় রাস্তায় চলি সবসময়। কোথায় রাখছি কথা? হ্যাঁ,
আমি তো নিজের গাড়ি নাই, আমি সাধারণত বাই রোডে চলাচল করি সবসময়, বাই রোডে। আর বাসে যাতায়াত করি, বাসগুলো রাস্তায় হাইওয়ে রেস্টুরেন্ট আছে বিভিন্ন রোডে, নাকি কার এই হাইওয়ে রেস্টুরেন্ট গুলোতে বাসগুলো মাঝে মাঝে যাত্রা বিরতি করে 20 মিনিট 25 মিনিটের জন্য। ওখানে তারা খানা পিনা খায়, পায়খানা প্রস্রাব করে যাত্রীরা, নাকি কার। আর দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকার পরে নিম্ন তলপেটটা প্রত্যেকেরই কম বেশি ভারী হয়, নাকি কার। গাড়ি থেকে নামিয়ে আমি ওয়াশরুমে যাওয়া লাগে সবাই, ঠিক না? আমিও তো তার ব্যতিক্রম না, আমিও তো মানুষ, আমার তো প্রকৃতির ডাক আছে না। আমিও গাড়ি থেকে নামিয়ে প্রস্রাবখানায় যাই, দিই যে কটা প্রস্রাবখানা, একটা প্রস্রাবখানায় বসে প্রস্রাব করার কোনো সিস্টেম নেই। দেওয়ালের সাথে এখন কমর জুতো বাধাই দিয়ে দিয়েছে, আর কুত্তার বাচ্চারা গাড়িতে নামিয়ে সেন্ডা টান দিয়ে খুঁজে একেবারে কুত্তার মতো বাধাই দিয়ে শুরু করে দেওয়া লাগে। কি কথা ঠিক না? আমি কোনো প্রস্রাবখানায় বসে প্রস্রাব করার সিস্টেম না পাই, বিশেষ করে টয়লেটের মধ্যে যে প্রস্রাব করি, টয়লেটের মধ্যে প্রস্রাব করি, কি করবো? এই হলো আমাদের দেশের পরিস্থিতি বর্তমান, নাকি ভুল বলতেছি? আল্লাহ পাক যত জানোয়ার সৃষ্টি করছে দুনিয়ায়, কোন জানোয়ারকে দেখছেন কোনদিন বসে পায়খানা প্রস্রাব করছে? জানোয়ারের মাথার মধ্যে হাঁটুর মধ্যে আল্লাহ পাক এরকম কবজা দেয় না যে ইচ্ছা মতো বসতে উঠতে পারবে। জানোয়ারকে সৃষ্টি করেছে দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য, আর মানুষের মাথার মধ্যে হাঁটুর মধ্যে কবজার সিস্টেম, মানুষ ইচ্ছা মতো বসতে উঠতে পারে। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছে বসে পায়খানা প্রস্রাব করার জন্য, ঠিক কিনা? এই জোরে কান ঠিক কিনা? কুত্তা দেখেন না, কুত্তা যখন প্রস্রাব চাপে এটা কিছু সামনে টার্গেট করে, গাছপালি গাছ টার্গেট করে, দেওয়াল ফালি দেওয়াল টার্গেট করে, একজন একটা বোঝা নামায় রাখছে ফলে ওটাও টার্গেট করে, এমনকি মসজিদের দেওয়ালও টার্গেট করে, কিন্তু আমি নিজে দেখছি। কি কথা ঠিক না? আমাদের কুত্তার বাচ্চা কুত্তাগুলো এরাও যখন প্রস্রাব চাপে, এরা রাস্তার পাশে ঝোপঝাড় থাকলে ওটা টার্গেট করে, সামনে দেওয়াল থাকলে দেওয়াল টার্গেট করে, সামনে করিয়ে সেন্ডা খুঁজে একেবারে কুত্তার মতো খাড়ায় খাড়ায় শুরু করে। কথা ঠিক কিনা? এ জোরে কান ঠিক কিনা? এদের সম্পর্কে আল্লাহ কোরআনের পাকে আয়াত নাযিল করেছে, উলাইকা কাল আনআম, ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর। আমি কইতেছি না, কে কইছে? আল্লাহ কয় ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর, খাড়ায় খাড়ায় যেগুলোর মধ্যে, আল্লাহ ওদেরই কইছে। কথা ঠিক না? এরপরে আল্লাহ তো চিন্তা ভাবনা করছে, না রে কুত্তারও তো আদব আছে, কুত্তা একখানে জাগায় আর একখানে মুখ লাগে, আর ওরে বানাইছি মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক, ও খাড়ায় মধ্যে দুইখানে মুখ লাগাইলো। আল্লাহ কা বাল হুমাদাল, ওটা কুত্তার থেকেও নিকৃষ্ট, ও শুয়োরের থেকেও খারাপ। কে কইছে? এই যুবকের কুঠি তারা খাড়ায় খাড়ায় মতো আমার উপরে রাগ করে, আমি কিছু কই নাই তোমাকে, কইছে কে? আল্লাহ কোরআনের মধ্যে কইছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওগুলো চতুষ্পদ জানোয়ার, বরং তার থেকেও আরো নিকৃষ্ট। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইছে মানুষ, তারপর আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। ওই মুসলমানের সন্তান যখন দেখি যে দাঁড়ায় প্রস্রাব করতেছে, ওই যেটা খাইতে যায় দুঃখে, নইলে পিছনতে যে মাজায় তুলে লাথি মেরে মুতির মধ্যে ফেলা দিতে পারতাম বদমাইশকে। যার লজ্জা আছে সে কখনো দাঁড়ায় প্রস্তাব করতে পারবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যার ভিতরে বিন্দু পরিমাণ লজ্জা আছে তার পক্ষে দাঁড়ায় প্রস্তাব করা সম্ভব না, ওদের লজ্জা নাই। কথা ঠিক কিনা? এই খাড়ায় খাড়ায় যারা মতে একটারও লজ্জা নাই। কথা ঠিক না? যার লজ্জা নাই তার ইমানও নাই। রাসূলের পরিষ্কার হাদিস, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা ইমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ইমানের গোষ্ঠী নাই। খাড়ায় খাড়ায় মতো তার গোষ্ঠী সবটা ইমান, ওদের ইমান নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এতদিন যারা ভুল করছি এখন থেকে তওবা করে ফেলবো, রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। জোরে কান আমিন। আরে জোরে কান না আমিন। আমিনও কই বাসা না, যদি কবুল হয় কার বাদ থাকছে না? কলকাতা মুসলমান ব্যাপার বুঝলাম না কিছু, খারাপ লাগতেছে মনে হয় নাকি? খারাপ লাগার জন্য বলি না বাজারে যে পায়খানা প্রস্রাব করতেছে রসুলের তরিকার খেলাফ, এই পায়খানা প্রস্রাব হয়ে যাচ্ছে নাফরমানি। এই পায়খানা প্রস্রাবের কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? জোরে কান ঠিক কিনা? আমরা খানা খাই, খানা খাই না? খানা খালি ওই মুসলমানই খায় না, ওই পদেও খায়। কি খায় কিনা? আমেরিকা ফিলিপার মিস্টার বুশ হেও খায়। আপনার গোয়ালঘরে যে দেশে মিস্টার কাউ, গরু গরু বাবাজিরা ভালো করে বুঝবেন, হরিপদ খানা খেলে হরিপদর পেট ভরে, মিস্টার বুশ খানা খেলে বুশেরও পেট ভরে, ওই গরু খানা খেলে গরুরও পেট ভরে। কিন্তু আমি আব্দুল করিম খানা খেলে পেট ভরলে চলবে না। আমার খানা খাওয়া ইবাদত হওয়া লাগবে, কারণ মাওলা আমাকে খানা খাওয়ার জন্য সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য। ঠিক কিনা জোরে বলেন? অর্থাৎ খানা যদি খাওয়াই লাগে, ইবাদত বানাইয়া খাওয়া লাগবে। আর ইবাদত তখনই যখন খানা খাওয়া রসুলের তরিকায় হবে। ঠিক কিনা জোরে বলেন? রসুলের তরিকায় খানা খাই যদি ইবাদত বানাইতে পারে, শুধু পেটই ভরবে না বাজান, ওই খানা খাওয়া ইবাদত হলে লক্ষ লক্ষ নেই কেমন নামাজ জমা করে দিবে। ওই খানা খাওয়ার কারণে আপনার বেহেশতের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা খানা খাই কেমনে দেখেন, উরে বাপ রে বাপ,
বর্তমান চেয়ার টেবিল ছাড়া কোনো মুসলমানের খানাই হয় কি কথা ঠিক না? অধিকাংশ মুসলমান করে বর্তমানে ডাইনিং সেট, নাকি ভুল বলতেছি আমি? অথচ চেয়ার টেবিলি খানা খাওয়া খ্রিস্টানদের তরিকা, মুসলমানের যদি চেয়ার টেবিলি খানা খাওয়া জায়েজ নাই। হ্যাঁ, টেবিলি খাওয়া জায়েজ আছে, টেবিলের উপরে উঠে বসতে হবে আপনাকে। সুন্নাত তরিকা হলো যেই লেভেলে বসবেন ওই লেভেলে প্লেট থেকে খানা খাইতে হবে, বসার এবং প্লেট থেকে লেভেলটা সমান হতে হবে, এটাই হলো সুন্নাত। কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? টেবিলে খাইতে যদি হয় টেবিলের উপরে উঠে বসবেন আপনি, চেয়ারে বসে টেবিলের প্লেট থেকে খানা খাওয়া মুসলমানের জন্য জায়েজ নাই। আশ্চর্য মুসলমান আজকে কোথায়? আরে সাধারণ পাবলিকের কথা কি বলবো, ডিসি মাহফিল করতে একটা কামেল মাদ্রাসার মাহফিল, ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ট্রিপল টাইটেল, এত বড় একজন আলেম, ট্রিপল টাইটেল, ওনার বাড়ি খানার আয়োজন। মাহফিল শেষ করে খানা খাইতে ঢুকছি, যে ঘরের মধ্যে চেয়ার টেবিলে সুন্দর করে খানা একেবারে গোছায় গাছায় ধুয়ে দিয়েছে। মানে আমরা স্টেশনে থাকতেই ফোন দিয়ে করে দিয়েছে বাসায়, হুজুরে নিয়ে আসতেছি তাড়াতাড়ি খানা রেডি করে। যাই যে চেয়ার টেবিলে খানা সাজাতে, আমি তো মৌলানা সাহেব, আমি তো খ্রিস্টান না, আমি একজন মুসলমান। মৌলানা সাহেব আমার মুখে দিকে করে তাকায়, যে হুজুর এই কথা বলতেছেন কেন? বলবো না, খানা গুছাইতে যে চেয়ার টেবিলি খানা খায় খ্রিস্টানরা, মুসলমান তো চেয়ার টেবিলি খানা খায় না। আমি তো খ্রিস্টান না, আমার যদি খাওয়াইতে মন চাইলে সমতল জায়গায় দেন, হয় বিছিয়ে পাটি বিছিয়ে দেন, আর নাহলে খাটের উপরে দস্তরখানা দিয়ে দেন, আমি খাওয়ানি, কিন্তু চেয়ার টেবিলে আমি খানা খাবো না। মৌলানা সাহেব বিছিয়ে না ফের ধরে যে পাটি একটা নিয়ে আইসে, পাটির উপরে চাদরও একটা বিছিয়ে দিচ্ছে, দস্তরখানা দেয় নাই, খানা সব নামা দিচ্ছে। আমার একটা হুজুর বসেন খান, আমি তো দস্তরখানা কই, দস্তরখানা ছাড়া কেমনে খানা খায় মুসলমান? দৌড়ে যে নাক পোষা গামছা একটা নিয়ে ফেলবে, এনে বিছাইতেছে গামছা। একজন ট্রিপল টাইটেল, এত বড় একজন আলেম, তার ঘরে চেয়ার টেবিলি খানা হয়, দস্তরখানা নেই তার ঘরে। অধিকাংশ মুসলমান বর্তমান দস্তরখানা চেনেও না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করুক, আমার মেয়ের বয়স এখন 12 বছর, কিন্তু আমার মেয়ে যখন 5 বছর বয়স, আমি রাত্রি 2টার সময় বাসায় গেছি মাহফিল শেষ করে, আঙ্গুর নিয়ে গেছি, কালো আঙ্গুর আছে না, 2 কেজি আঙ্গুর নিয়ে গেছি। আমি বাড়ি যাওয়ার পরে রাত 2টার বেশি বাজে, তখন আমার বিবিসের ব্যাগটা হাতে থেকে নিয়ে কিছু, আমার মেয়ে কিন্তু তখনও জাগলো, ওই রাত্রেও জাগলো, আব্বু মস্তে বাড়ি এসছে, ও নিজেও ঘুমায় না, ওর আম্মুরও ঘুমাইতে দেয় নাই, 2টার পরও জাগলো আমার মেয়ে। তা বিবিসের ব্যাগটা হাতে থেকে নিয়ে কয়েকটা আঙ্গুর ফিরে ধুইয়ে বাটিতে করে মেয়ের হাতে দিল, তোমার আব্বু আঙ্গুর আনছে খাও। মেয়ে বাটি হাতে নিয়ে বসে আছে, ওর আম্মু ফিরে আবার বলতে, তোমার আব্বু আনছে খাও, খাবা না? আম্মু দপ্তলখানা। তখন আমার মেয়ে কথা স্পষ্ট বলতে পারতো না, তোতলা কথা বলতো, আম্মু দপ্তলখানা। চিন্তা করতে পারেন, 5 বছরের মেয়ে আমার, সেও দস্তরখানা ছাড়া ভাত খায় না, আর বর্তমান আলেমের গোষ্ঠী দস্তরখানা চেনে না। কথা ঠিক না? ওদের তো আলেম প্রতি ঘৃণা করে, আমার ঘৃণা লাগে আলেম বলতে। ওদের আলেম নামে কলঙ্ক এরা, সুন্নাত তরিকার খেলাফ কোন আলেম কখনো চলতে পারে এটা কল্পনাও করা যায় না। কথা ঠিক কিনা? আরে যারা নবীর ওয়ারিস বলে দাবি করে, তারা কখনো সুন্নাত তরিকার খেলাফ চলতে পারে? সেই আলেমের করে ডাইনিং সেট, সেই আলেমের করে দস্তরখানা নাই, ওরে আমি আলেম বলে মনে করি না, ওটা আলেম নামের কলঙ্ক, ও কাফেরের থেকেও নিকৃষ্ট। খারাপ লাগে আপনাদের নাকি? খারাপ লাগে বাজে না? হ্যাঁ, রসুলের তরিকার খেলা, খানা খাইতেছি বাজান, পেট ভরতেছে ঠিকই, কিন্তু খানা খাওয়া নাফরমানি হয়ে যাচ্ছে। এই খানা খাওয়ার কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে যাওয়ার কারণ, ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? এভাবে জিন্দেগির প্রত্যেকটা কাজ আমরা ঘুমাই, ঘুমানোর জন্য আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই। অর্থাৎ ঘুমানো যদি লাগে, ইবাদত বানাইয়া ঘুমাইতে পারি। ইবাদত তখন হবে যখন ঘুম রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? রসুলের তরিকা নাই ঘুমের মধ্যে, রসুলের তরিকা নাই, রসুলের তরিকায় ঘুমাইতে পারে, ঘুম ইবাদত হয়ে যাবে, সারা রাত আমল নামায় নেকি লেখা জারি থাকবে। কথা ঠিক কিনা? আর পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ যদি আমি ঘুমাই, আমার ঘুমটা নাফরমানি হয়ে যাবে, ওই ঘুমের কারণে আমাকে জাহান্নামে চলে যাবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? এভাবে জিন্দেগির প্রত্যেকটা কাজ যেখানে রসুলের তরিকা আছে, ওটা রসুলের তরিকায় করলেই তখন ইবাদত, আর রসুলের তরিকার খেলাফ যখন করবো তখনই সেটা নাফরমানি। ঠিক কিনা? আমরা ব্যবসা করি না? কি ব্যবসা করি না আমরা? যে ব্যবসা করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করছে, আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ ব্যবসা যদি করতে হয়, ইবাদত বানাইয়া করা লাগবে, আর ইবাদত তখনই হবে যখন ব্যবসা রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? কি ব্যবসার মধ্যে রসুলের তরিকা নাই? ব্যবসা করতে যে কখনো মালের ভিতরে ভেজাল ঢোকানো যাবে না, ওজনে কম বেশি করে বেচা কিনা করা চলবে না, জুয়া চুরি জালিয়াতি ধোঁকাবাজি মিথ্যার আশ্রয় নিয়ে বেচা কিনা করা যাবে না। কথা ঠিক কিনা? তার তরিকায় ব্যবসা যদি করতে পারেন, আপনার ব্যবসা ইবাদত হয়ে যাবে, ওই ব্যবসার দ্বারা লক্ষ লক্ষ নেকি আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে, ওই ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দেবে সুবহানাল্লাহ, এ জোরে কান না। আর আমরা ব্যবসা করি কেমনে দেখেন, আমি ব্যাপারী মানুষ, আপনার এলাকায় ব্যাপারী পায় না কি? তারা ব্যবসা
আমি ব্যাপারী মানুষ, হাটের দিন বাজারের দিন কাটা ঝোলায় মাল কিনি, মাল কেনার সময় আমার খেয়া থেকে কেমনে 42 কেজি দিয়ে মন বানানো যায়, বড় ওই মাল যখন আমি বিক্রি করবো তখন খেয়াল 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কথা ঠিক কিনা? কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি। আপনার ক্ষেতের ধান আপনি বিক্রি করতে নিয়ে গেছেন 1 মন, ওজন করে নিয়েছেন 40 কেজি, ওজনের পর থেকে বেশিও নিয়ে গেছেন, কিন্তু যেই ব্যাপারীর কাছে বিক্রি করছেন বাজারে নিয়ে, ও আপনার সামনে ওজন করবে 38 কেজির বেশি জীবনে বলেন। কি কথা ঠিক না বলছে? যেটা বলেন। আবার আপনি গরুর গোস্ত কিনে নিয়েছেন 5 কেজি বাজার থেকে কিনে নিতে, কোনদিন মাইকে দেখেন না, একদিন মাইকে দেখেন কত পাইছেন, 5 কেজি তো দূরের কথা 4.5 কেজি হয় কিনা তাও কষ্ট। কি কথা ঠিক না ভুল বলতেছি? এই যে ওজনে কম বেশি করে বেচা কিনা করে যে লাখ টাকা লাভ করতেছি বাজান, ওই লাভের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কি তার জন্য মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই? চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে করেন নাউজুবিল্লাহ। তুমি তাই না বাজান, মাল কিনি 2 পদের, একটা ভালো মাল একটা খারাপ মাল, 12টা কেজি মাত্র 10 কেজি, খারাপটা কেজি 30 কেজি। 12টা কিনা ছিল 30 টাকা কেজি দরে, খারাপটা কিনা 25 টাকা কেজি দরে। 30 কেজি 10 কেজি 40 কেজি মাল বস্তা বন্দি করে একসাথে বাজারে নিয়ে বিক্রি করতেছি 29 টাকা কেজি দরে। হিসাব করে কসম কথা 30 টাকায় কিনা ছিল, আজকে বাজার দাম তাই 1 টাকা লস দিবা চালাতেছে। অথচ মধ্যে মাত্র 10 কেজি কিনা 30 টাকা কেজি দরে, আর বাকি 30 কেজি কিনা 25 টাকা কেজি দরে। কসম কথা 30 টাকা কিনা। ঠিক তাই দাঁড়ে আপনার এলাকায় পাই না, আমার এলাকায় পাইতে শোনাইতেছি আপনাদেরকে। আমি আজি সাহেব, এই সুন্নাতি দাঁড়িয়ে আমার মুখে, জুব্বা গায়, আমার মাথায় টুপি না খালি পাগড়িও আছে। কথা ঠিক না? হ্যাঁ, আমি তাহাজ্জুদ করি। আমার দোকান আছে বাজারে, গার্মেন্টসের দোকান। কিসের দোকান? গার্মেন্টসের দোকান। এই শীতের সিজনে ঢাকাতে সোয়েটার কিনে এনেছি বঙ্গবাজারতে অথবা কালীগঞ্জেতে, নাকি কান সোয়েটার কিনে নিয়েছি, পার পিস 300 টাকা কিনা পড়েছে। আর আমার দোকান পর্যন্ত এসে পৌঁছাতি এক পিসের পিছনে 5 টাকা খরচ গেছে। তাহলে কত হয়েছে? 305 টাকা। আমি বেচলাম 1100 টাকা, আর কই কিনা দামে দিয়ে দিলাম। কিছু পায় না, কিছু পায় না। আপনাদের এলাকায় এরকম পায় না, আমার এলাকায় কয়টাই বলতেছি। আমি বলে আসি, হে ও বিয়াকেল হাসিনার বদমাইশ 1 নম্বরের পাস। এই কথা ঠিক কিনা? ও ভণ্ড, ওর ধসু ভণ্ডামি, ওর টুপি দাড়ি জুব্বা সব ভণ্ডামি, ওর পাগড়ি ভণ্ডামি, ওর নামাজও ভণ্ডামি। এই বদমাইশ কোন চোর কয় করে নামাজ পড়তে? হ্যাঁ, ভণ্ডামি জায়গা হয় না। ইবাদত করে 1 নম্বর শত হালাল রুজি খাওয়া, তোর রুজি হলো হারাম, তোর ব্যবসা হলো তো পাল্টা। হারাম খাওয়া, হারাম খাই তুই তাহাজ্জুদ করো, কোন চোর কয় করে নামাজ পড়তে? হারাম করে কোন ইবাদত আল্লাহ কোনদিন কবুল করে না। ইবাদত করে 1 নম্বর শত হালাল রুজি খাওয়া, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তোর ব্যবসা উল্টো পাল্টা হারাম খায় আর তাহাজ্জুদ করে, বান্দামি বাদ দে। খারাপ লাগতেছে নাকি? এই কই যান আপনি? গান করুন, রাগ করে চলে যান। মানুষের দুজন উঠতে চাইতেছে, ভালো লাগতেছে না। মানে শেষ করে দেবো? আমি কষ্ট দিতে আসি নাই, কিন্তু আপনাদের চলে যায় লোকজন। হ্যাঁ, ওগুলো কি ডায়াবেটিসের রোগী? সব ওগুলো কি ডায়াবেটিসের রোগী? হ্যাঁ, আর ডায়াবেটিস তো আমার উপায়, আমিও যাই। আসলে ভালো লাগতেছে না মনে হয়। আর ভালো লাগার ওয়াজ আমার জীবনে করিনি, কোনোদিন করবো না, কোনোদিন নিয়ে করছি। মুসলমানের কাজে লাগার ওয়াজ করবো, কি না? হ্যাঁ, যে কথা বলতেছিলাম, এই যে ব্যবসা বাণিজ্য করতেছিল রাসূলের তরিকার খেলাফাতের, এই ব্যবসা হচ্ছে নাফরমানি। এই ব্যবসার কারণে কিয়ামত আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলে? আমরা চাকরি করি, অনেকেই করি না, কিন্তু চাকরি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই, কসম খোদার একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করছে। ঠিক কিনা? অর্থাৎ চাকরি যদি করা লাগে, ইবাদত বানাইয়া করতে, ইবাদত তখনই হবে যখন চাকরি রাসূলের তরিকায় হবে। ঠিক না? চাকরির মধ্যে রাসূলের তরিকা আছে কি নাই? চাকরির মধ্যে রাসূলের তরিকা আছে কি নাই? চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউট ইনকামের ধান্দা করা চলবে না। ঠিক কিনা? সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন, আপনার চাকরি ইবাদত হয়ে যাবে। ওই চাকরি দ্বারা লক্ষ লক্ষ নেকি আমলনামা জমা হবে, কিয়ামতের ময়দানে চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আর আমরা চাকরি করি কেমন? হুরে বাপ রে বাপ, দেখেন না, আমি অফিসার মানুষ। অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমি অফিসে যাই 11টা পার হয়ে গেলি, আবার 3টার আগে আমার ডিউটি শেষ। কি কথা ঠিক না? যে ডিউটিতে ফাঁকি দিয়ে যে বেতন খাইতেছি, বেতন কি হালাল না হারাম?
বেতন কি হালাল না হারাম? শুধু তাই না, আমি বড় মাপের অফিসার, পর 3 দিন অফিসেই যাই নাই, 4 দিনের দিন যাইয়ে এক পাতা আজিরা খাতায় সই করি, বেতন তুলে নিয়ে আসি 1 মাসের। ও বেতন কি হালাল হয়েছে? এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করে যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়া আর পায়খানা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। শুধু তাই না, বর্তমান আমাদের বাংলাদেশের অধিকাংশ চাকরিজীবী বুঝতেছে ঘুষখোর, অধিকাংশ। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে ঘুষ খায় না, কিন্তু সংখ্যা তো সীমিত। না থাকলে আবার দুনিয়া চলতো না, কথা ঠিক কিনা? খুব সীমিত সংখ্যা, আমার মনে হয় লাখে 1 পাওয়া যাবে কিনা সন্দেহ আছে ঘুষ খায় না এরকম চাকরিজীবী। আর অধিকাংশ ঘুষখোর চাকরিজীবী ঘুষখোর, কথা ঠিক না? ওরা রোজার মাসে ঘুষ খায় না, কয় ইফতারির জন্য কিছু দিয়ে যাও। রোজার মাসে ঘুষ খায় না, কয় ইফতারির জন্য কিছু দিয়ে। আমি ওই টাকা ইফতারি করার থেকে শুয়োরের গোস্ত ইফতারি করে তাতেও তোমার গুনাহ কম হবে। শুয়োরের গোস্ত খেলে খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর যে ঘুষের টাকা আমি খাইলাম ও টাকা তো হারামই। সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম তার উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খেলে খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না আমি, ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? চাকরি একটা কুর্তি পাল দিয়ে দেখেন কয়দিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলা যায়, কি কথা ঠিক না? হ্যাঁ, কিছুদিন আগেও দেখছি বাড়ি ভাঙ্গা টিনের গাছ ছিল, বৃষ্টি বাইরে নামার আগে ঘরের নদী পানি করতো, কথা ঠিক না? ধরে কান ঠিক কিনা? ওর বাপ পরের কাছে কামলাগিরি করতো, ভ্যান চালাইতো নাকি কান? এভাবে ভ্যান চালাইয়া পরের কাছে কামলাগিরি করে কষ্ট করে টাকা ইনকাম করে তোলারে লেখাপড়া শিখাইছে, ওলা লেখাপড়া শিখে চাকরি পাইছে, এখন অফিসার হয়েছে, অফিসার। এখন আর বাংলা দেখে কি দেয়া, এখন সে বাঙ্গা করার নাই, সে দেখা 3 তলা বিল্ডিং, কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? হ্যাঁ, ঢাকা শহরে বিরাট কিনেছে বদমাস, বিরাট আসলিয়া জমি কিনে বাড়ি বানাইছে 6 তালা। এলাকায় যদি কেউ কয় যে জমি বিক্রি করবো, ওর উপরে টাকা দিয়ে জমি কেনার মতো মানুষ ওই এলাকায় বর্তমানে নাই, কথা ঠিক না? এই নাকি ভুল করছি? জোরে কান। হ্যাঁ, বাপরে হজ করা নিয়েছে যে কামলা দিতে পারেন খাতে, ব্যায়াম চালাতে এমন হাসি সাহেব হয়েছে, মসজিদে যে হাজি সাহেব মাত বলি করে নাকি হাজি সাহেব কথা করে দাওয়াত করে নিজের বাড়ি ডাকি আনে, আইনে যদি খাওয়াই ঠিকই, খাওয়ায় তার সঙ্গে থাল পাতা, আমার থালের মধ্যে কি ডাকি দিবা, দাও কি হুজুর, কথা ঠিক না? নাকি ভুল করছি আমি? হ্যাঁ, ভিখারি বদমাশ তো লজ্জা করে না? মানুষের যদি খাওয়ার কথাকে ডাকি আইনে নিজের বাড়ি, তার সামনে থাল ফাতো ভিখারির মতো। তুই কালকে তো থাল নিয়ে বসবে যে কোন জায়গা জানো? মজমপুর গেটে অথবা চোর হাঁস মোড়ে থাল নিয়ে বসবি। আমিও যাওয়া আসার পথে তো থালের মধ্যে কিছু দিয়ে যাবো, ভিখারি বদমাইশ। এই হাল খাতার অনুষ্ঠানে দাওয়াত খাওয়া শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, ওই দাওয়াত খাওয়া হারাম। যারা জীবনে হাল খাতার দাওয়াত খাইছেন এই মুহূর্তে তওবা করেন, যদি মাপ পাইতে চান তওবা করেন এই মুহূর্তে। আর আগামীতে কোনো হাল খাতার দাওয়াত খাতে যাবেন না, ও খালি ফিরে আবার আর মাপ পাবেন না, কিন্তু মনে রেখে দিন ওই দাওয়াত খাওয়া আর শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। কি হুজুরা এসব দাওয়াতে জানতেন নাকি খাতি? হুজুরা জান নাকি দাওয়াত খাতে এসব? দেখুন, হ্যাঁ, শুয়োর খাইছেন এতকাল, তওবা করেন, আর জীবনে যে বাড়ি হাল খাতা হবে ওই দাওয়াত জীবনে খাতি যাবেন না কোনোদিন, কেউ কোন মুসলমান ওই দাওয়াত খাতি যাবেন না আর কোনোদিন। খারাপ লাগতেছে আপনাদের নাকি? আরো আছে বিয়ের সাথে সাইজ, বলবো না বাদ দেবো? বলবো না বাদ দেবো? আমি ছোটকালে দেখতাম আমার আত্মীয় স্বজনরা হিন্দুরা বিয়েতে মাইক ভাড়া করে আনতো, বক্স নিয়ে আসতো ভাড়া করে, আমি তাদের বিয়েতে গান বাজনা হইতো, কথা ঠিক না? হ্যাঁ, ব্যান্ড পার্টি ভাড়া করে আনতো হিন্দুরা বিয়েতে, আমি দেখছি ছোটকালে। কিন্তু এখন মুসলমানরা এই ওদের 3 ধাপ নিচে নেমে গেছে, এখন মুসলমানরা বিয়েতে ডেক সেট নিয়ে আসে, ডেক সেট, কি কথা ঠিক না? আর ডেক সেট এনে বাজায় কি জানেন? ডিজে, কি কথা ঠিক না বলেছে আমার? ধরে কান। মুসলমানের বিয়ে বাড়ির বক্সের দুটো এলাকার মাটি পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে, ঠিক না? এলাকার মানুষ রাত্রে ঘুমাইতে পারে না, কথা ঠিক কিনা? মুসলমানের বাড়ি বিয়ে, সেই বিয়ে বাড়ির বাজনার দুটোই এলাকার মুসলমানরা ঠিক মতো নামাজ কালামও করতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে বিয়েতে এরকম বক্স বাজে, গান বাজনা হয়, ওই বিয়েলা কোনোদিন কবুল করে? ওই বিয়েলা কোনোদিন কবুল করে? ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কটা যাওয়া হবে, সব কয়টা মনে রেখে দিয়ে। খালি কই ছেলে মেয়ে কথা শুনি না, বিয়ে কেল, তোর বিয়েই তো হয় নাই, তুই জন্ম দিস যাওরা, ও যাওরা কথা শুনবে, চিন্তা করো কি করে তুই? আর থামেন, আবার সেনুর মাথা কেটেও হালখাতা করতেছে বর্তমানে। আপনার এলাকায় করে না, আমার এলাকায় সেনুর মাথা কেটেও হালখাতা করে।
অথচ যে সুন্নাতে খাতনা, এটা সুন্নাত তরিকা হলো গোপনে করা, গোপনীয় কাজ গোপনে করা সুন্নাত। আপনার ছেলের মুসলমানি করাবেন, খাতনা করাবেন, পাশের বাড়ির মানুষও টের ভাবেন, আমরা গোপনে হতে হবে মুসলমানি, কথা ঠিক না? আর বদমাইশের গোষ্ঠী মুসলমানির অনুষ্ঠান করে হালকাতা করে বিআইকেল, লজ্জা করে না তোর? তুই মুসলমান পরিচয় দাও, তোর লজ্জা থাকা উচিত। মুসলমান পরিচয় দিবি না তোরা। মুসলমান আমি, আমি মুসলমান আমি, তোরা মুসলমান না। ইসলাম তোমাদের মধ্যে নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এভাবেই চলবে মুসলিম সমাজ না পরিবর্তন আনা দরকার? এভাবেই চলবে না পরিবর্তন আনা দরকার? আজকে যারা গার্জিয়ান আছেন ময়দানে, গার্জিয়ানদের পা ধরিছি। কোনো গার্জিয়ান ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাপাত দিয়েন না। যারো সন্তানের জন্ম সমাজ আর আপনারা দিয়েন না। আজকের মুসলিম সমাজ এই যারো সন্তানের বোঝা বইতে বইতে এত ক্লান্ত আজকের মুসলিম সমাজ, কি কথা ঠিক কিনা? আর যারা যুবক আছে আজকের ময়দানে, এখনো বিয়ে শাদী করো নাই, যুবক বাবাজিরা, তোমার পাও ধরেছি, তুমি অঙ্গীকার করো যে আমি একজন মুসলমানের সন্তান, আমি সুন্নাত তরিকার খেলাপ বিয়ে করব না, যারো সন্তানের জন্মদাতা আমি হব না। কি যুব সমাজ, যারা এখনো বিয়ে শাদী করো নাই, সামনে করবা, হাত তোলো, অঙ্গীকার করো, অঙ্গীকার করো যে আমি মুসলমানের সন্তান, আমি সুন্নাত তরিকার খেলাপ বিয়ে করব না। যারো সেই যুবকরা এখনো হাত তোলে না, দেখছেন নি কারবারা? আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। না মান হ্যাঁ, অনেক যুবকরা হাত তোলে না, এখনো বিয়ে শাদী করে না, কিন্তু হাত তোলে না, তো যৌতুক খাবে, শুয়োর খাবে, বদমাইশের দল। ওরা বক্স ডেক্সেট ভাড়া করে আনবে, এই জন্যই হাত তোলে নাই, কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? এই যে যুব সমাজ তাফসির মাহফিলের আয়োজন করছে পুরাতন কুষ্টিয়া চরপাড়ার যুব সমাজ, যুব সমাজের দায়িত্ব বছরে একটা তাফসির মাহফিল করা, এটা যুব সমাজের দায়িত্ব না। এটা যুব সমাজের দায়িত্ব না। যুব সমাজের দায়িত্ব আরো ব্যাপক, কথা ঠিক না? আমার রসুলের বয়স যখন 17 বছর, রসুল তখন একটা সংগঠন করেছিলেন। রসুল তখনও নবুয়তি পান নাই, কথা ঠিক কিনা? ওই সংগঠনের নাম কি ছিল জানেন আপনারা? হিলফুল ফুজুল, কথা ঠিক কিনা? ওই সংগঠনটা কিন্তু ইসলাম প্রচারের জন্য রসুল করেছিলেন না, কারণ তখন রসুল ইসলামের দাওয়াত দেওয়ার কোনো কায়দাই ছিল না, কারণ নবুয়তিই পান নাই, কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? তার রসুল যে সংগঠনটা করেছিলেন, সংগঠনের মূল উদ্দেশ্য ছিল কি? সমাজ থেকে যত অন্যায়, অনাচার, অনৈতিক কার্যকলাপ, এগুলো উৎখাত করাই ছিল রসুলের মূল উদ্দেশ্য, কথা ঠিক কিনা? যুব সমাজের মূল টার্গেট থাকবে, সেইটা মূল উদ্দেশ্য হবে ওইটা। রসুল যুবক বয়সে যা করেছিলেন, সংগঠন করে এলাকার থেকে সমস্ত ইসলামিক কার্যক্রম, যে অনৈতিক কার্যক্রম যেটা, এগুলো সমাজ থেকে উৎখাত করা হবে যুব সমাজের 1 নম্বর দায়িত্ব, কথা ঠিক না? এই যে সমাজে চলতেছে ডেক্সেট বক্স, এগুলো চলতেছে, এই যে গায়ে হলুদ, এইগুলো সমাজ থেকে উৎখাত, যৌতুক প্রথা, এগুলো উৎখাত করবে যুব সমাজ, এটা যুব সমাজের মূল মুখ্য ভূমিকা হবে, কথা ঠিক কিনা? সমাজে যত অনৈতিকতা, এই যে গাঞ্জা, মদ, এই যে ইয়াবা, এই যে নেশা, এই যে জুয়া, এইগুলো উৎখাত করাই হবে যুব সমাজের 1 নম্বর দায়িত্ব, কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? শুধু তাই না, সমাজের একটা গরিব মানুষের ছেলে পরীক্ষার ফিস জোগাড় করতে পারতেছে না, সে যে জাতিরই হোক না কেন, তার ওই পরীক্ষার ফিস জোগাড় করে দেওয়া যুব সমাজের দায়িত্ব, কথা ঠিক না? একজন মেয়ের বিয়ে দিতে পারতেছে না অর্থের অভাবে, যুব সমাজের দায়িত্ব হবে ওই টাকা অর্থের যোগান দিয়ে সেই মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেওয়া, ঠিক কিনা? একজনের ছেলে অসুস্থ বা মেয়ে অসুস্থ, একজনের বাপ মা অসুস্থ, চিকিৎসা করতে পারতেছে না ঠিক মতো, টাকা পয়সার অভাবে, যুব সমাজের 1 নম্বর দায়িত্ব হবে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, কথা ঠিক কিনা? এই বছরে বছরে একটা তাফসীর মাহফিল করা, এটা যুব সমাজের দায়িত্ব না, যুব সমাজের দায়িত্ব অনেক ব্যাপক। কি যুব সমাজ মনে থাকবে তো? এই মাহফিলের আয়োজন তো যুবকরা করছেন, মনে থাকবে তো এগুলা? নাকি বছরে বছরে তাফসীর মাহফিল একটা করেই শেষ দায়িত্ব, তাই মনে করেন? না, তা হবে না। সমাজে কোনো বেনামাজি থাকবে না, এটাই যুব সমাজের 1 নম্বর টার্গেট হবে ইনশাআল্লাহ। নিজেরা তো নামাজ পড়বেই 5 ওয়াক্ত নিয়মিত, আমার সমাজে কোনো বেনামাজি থাকবে না, নারী হোক আর পুরুষ হোক কোনো বেনামাজি থাকবে না, এটা হবে যুবকদের 1 নম্বর টার্গেট, কথা ঠিক কিনা? কি যুবকরা মনে থাকবে তো ইনশাআল্লাহ? না খালি বছরে বছরে তাফসীর মাহফিল। হ্যাঁ, আল্লাহ পাক যুব সমাজকে তাদের দায়িত্ব বুঝে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। এই যে আজকে এখানে ওয়াজ মাহফিল চলতেছে, এই পাশে আসার সময় দেখে আসলাম ফুটবল খেলা চলতেছে রাত্রির বেলায়, লাইট জ্বালায় ফুটবল খেলা রাত্রির বেলায়, যুবকরা ফুটবলার খেলার আয়োজন করছে। ফুটবল খেলা ইসলামে জায়েজ না হারাম? ফুটবল খেলা ইসলামে জায়েজ না হারাম? আপনাকে এই যুবকরাও করে নাকি ফুটবল খেলার আয়োজন মাঝে মাঝে? এই এলাকায় যারা এই তাফসীর মাহফিলের আয়োজন যারা করছে তারাও করে নাকি? হ্যাঁ, ফুটবল খেলা হয়, আয়োজন করা হয় না, একেবারে হারাম। হাত পান করে ফুটবল খেলে,
আরে ক্রিকেটেরও একটু ধরন আছে, খেলা যদিও হারাম, ক্রিকেট খেলাও হারাম, কিন্তু ওটা তো ফুল প্যান্ট পরে খেলে, কথা ঠিক না? কি ফুল প্যান্ট পরে খেলে না? আরে ফুটবল খেলে একটা হাফ প্যান্ট পরে, কথা ঠিক কিনা? খরচ তরফ করে, কথা ঠিক না? হাফ প্যান্ট পরার ল্যাংটা থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। হাফ প্যান্ট পরার ল্যাংটা থাকার মধ্যে কোনো পার্থক্য নাই, কথা ঠিক কিনা? এই আসার সময় দেখে আসলাম গাড়ির ভিতর থেকে, রাস্তায় খেলা চলতেছে, লাইট দিয়ে পুরো এলাকা লাইটিং করে, ময়দান পুরো লাইটিং করে ফুটবল খেলা চলতেছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে কাগজে লিখে স্টেজে পাঠাবেন, কথা বললে এটা বেয়াদবি হয়। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে? হ্যাঁ, যে কথা বলতেছিলাম বাদাম, তাহলে বিয়ে শাদীর মধ্যে রসুলের তরিকা আছে তো, সেভাবে করবেন তো বিয়ে শাদী, সেভাবে করবেন তো বিয়ে শাদী। আল্লাহ পাক সকলকে বুঝদান করুক, জোরে বলেন আমিন। জীবনের প্রত্যেকটা কাজ রসুলের তরিকায় করে ইবাদত বানায় করা লাগবে, কারণ আল্লাহ সৃষ্টি করেছিল লিয়াবুদুন, কথা ঠিক কিনা? আর যে সমস্ত কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা জীবনে করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না, ওটা হলো ডাইরেক্ট নাফরমানি। মুসলমানগুলোর কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, রসুল জীবনে কয়বার মাজারে ফুল দিয়েছেন, মাজারে মোমবাতি আগরবাতি দিয়েছেন, একটু কান্দু? হ্যাঁ, আপনাদের এলাকার মানুষ ভালো আছে, এরা মাজারে ফুল আগরবাতি টাতি দেয় না? এই এলাকায় মাজারও নাই, কোন কোন এলাকায় মাজার আছে, দেই মাজারে উড়ে ঠেলা রে। মাজারে মুরগি দেয়, মাজারে মুরগি দেয়, মাজারে ছাগল দেয়, মাজারে গরু দেয়, কথা ঠিক কিনা? আচ্ছা, কবরে যে লোকটা শুয়ে রয়েছে, ওই লোকটা কি মুরগি খায়? ওই লোকটা কি ছাগল খায়? গরু খায়? তা কেন দিলেন ওইখানে? হ্যাঁ, শয়তানরা খায়, শয়তানরা। ওগুলো তাজা শয়তান, তাজা শয়তান, ওগুলো শয়তানরা খায়। মুসলমানের কবর করে মাজার বানানোই হারাম, মাজার বানানো জায়েজ নাই। মক্কা মদিনা দুইটা কবরস্থান, জান্নাতুল মুআল্লা এবং জান্নাতুল বাকি, দুইটা কবরস্থানে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কবর। কোন সাহাবীর কবর উপরে মাজার আছে বলেন আমারে? তা আমরা যাদের কবর উপরে মাজার বানায় পুজো করতেছি, ওরা কি সাহাবায়ে কেরামের থেকে দামি? ওরা কি সাহাবায়ে কেরাম থেকে দামি? শুধুমাত্র হযরত আবু বকর আর ওমর, রসুলের দুই পাশে দুইজন শোয়া, রসুলের পাশে, ওই দুইটা কবরকে বাদ দিয়ে রসুলের রওজা হেফাজত করা সম্ভব না। তাই রসুলের রওজা হেফাজতের জন্য ওই দুইটা কবর সহ সেখানে রওজা তৈরি করেছে, কথা ঠিক না? ওটা শুধু রসুলের দেহ বারবার ইহুদিরা চুরি করতে গেছে, রসুলের দেহ মোবারক যাতে চুরি করে নিয়ে যাইতে না পারে, এই জন্যই ব্যবস্থা করা, কথা ঠিক না? ধরে বলে। এছাড়া আর কোন সাহাবীর কবরে মাজার আছে? যাদের কবর উপর মাজার বানায় আমরা পুজো করতে, এরা কি সাহাবায়ে কেরামের দামি? সাহাবায়ে কেরামের পাপ নিচে যে সব ধুলো লাগছে, এক কোনা ধুলার সমান দাম দুনিয়ার আর কোনো মানুষের নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোন সাহাবীর কবরে মাঝে নেই, ব্যাককেলের গুটি তোরা মাজার পালি কোথায় বল? হ্যাঁ, ইসলামে মাজার বানানো হারাম। হ্যাঁ, কবর জিয়ারত করা সুন্নাত, মুস্তাহাব। কবর জিয়ারত করা মুস্তাহাব, কিন্তু কবর উপরে মাজার বানানো জায়েজ নাই। তারপরেও খেয়াল রাখতে হবে, কবর জিয়ারতের উদ্দেশ্যে কবর জিয়ারত করা মুস্তাহাব, কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া হারাম। একমাত্র রসুলের রওজা জিয়ারতের জন্য বাড়ি থেকে বের হওয়া জায়েজ। পৃথিবীর আর কারো কবর জিয়ারতের উদ্দেশ্য করে বাড়ি থেকে সফরে বের হওয়া জায়েজ নাই, হারাম। আপনি কোনো কাজে সিলেটে গেছেন, অন্য কোনো কাজে, ব্যবসার কাজে, অন্য কোনো কাজে সিলেট গেছেন, এখন সেখানে শাহজালাল রহমতুল্লাহ, শাহপুরান রহমতুল্লাহ শুয়ে রয়েছে, আপনি তাদের কবর জিয়ারত করতে পারবেন, এটা মুস্তাহাব। কিন্তু শাহজালালের কবর আর শাহপুরানের কবর জিয়ারতের উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে সিলেট যাওয়া হারাম। আপনি কোনো কারণে ইন্ডিয়ায় গেছেন, কোনো কারণে ইন্ডিয়ায় গেছেন চিকিৎসার জন্য বা ব্যবসার কাজে, অন্য কোনো কাজে ইন্ডিয়ায় গেছেন, সেখানে বুজুর্গ না, খালি নিজামুদ্দিন না, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজার আজমির শরীফে, নাকি তা? এভাবে যে সমস্ত বুজুর্গানের দিনের কবর আছে, আপনি অন্য কোনো কারণে ইন্ডিয়ায় গেছেন, ওগুলো জিয়ারত করে আসতে পারবেন, এখানে শরীয়ত কোনো নিষেধ করে নাই। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির কবর জিয়ারতের নিয়েতে আপনার বাড়ি থেকে ইন্ডিয়ায় সফরে যাওয়া হারাম। মনে থাকবে, মনে থাকবে। আপনি কোনো কারণে বাগেরহাট গেছেন, সেখানে খান জাহান আলী আল্লাহর ওলি শুয়ে রয়েছে, আপনি তার কবরটা জিয়ারত করে আসতে পারবেন, কোনো নিষেধ নাই। কিন্তু খান জাহান আলীর কবর জিয়ারতের নিয়েতে বাগেরহাট যাওয়া হারাম। মনে থাকবে মুসলমান, মনে থাকবে। মাজারে আগরবাতি মোমবাতি দেওয়া হারাম, এটা অপচয়। ওই মোমবাতি যদি একজন জীবিত মানুষকে দিতেন, তার ঘরের অন্ধকার দূর হইতো। আগরবাতি একজন জীবিত মানুষকে তার ঘরের দুর্গন্ধ দূর হইতো, কথা ঠিক না? ওইটা কবরে জ্বালাইছেন, ওই মোমবাতির আলো কবরের মধ্যে যায়?
ওই আগরবাতির ধোঁয়া কবরের মধ্যে যায়, ওই ঘিরান কবরে যায়। ওই কবরে যেই লোকটা শুয়ে সে যদি সত্যিকার আল্লাহর ওলি হয়ে থাকে, তার কবর জান্নাতের নূরে আলোকিত হয়ে গেছে। কথা ঠিক না? জান্নাতের সুবাতাস বইতেছে কবরের ভিতর দিয়ে, জান্নাতের ঘিরানে তার কবরটা ময়ময় করতে থাকে। কথা ঠিক কিনা? ওই আগরবাতির ঘিরানও কবরে যায় না, মোমবাতির আলোও কবরে যায় না। ওগুলো কবরে দেওয়া হারাম, হারাম, জায়েজ নাই। ওটা অপচয়, আর অপচয়কারী শয়তানের আপন ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানা কানা শায়াতিন, অপচয়কারী শয়তানের আপন ভাই, খালাতো ভাই না। আল্লাহ পাক সকলকে বুঝদান করুন। আরে জোরে কান না আমি। আর আমাদের সমাজে বেশ কিছু আছে যা রসুলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায়, তাবেঈনদের জামানায় ছিল না, কিন্তু আমাদের সমাজে রমরমা ভাবে চলতেছে ওগুলা। কথা ঠিক কিনা? এই যে লোক একজন মরে গেলে 7 দিনের দিন খাওয়ান দেয়, 40 দিনের দিন খানার আয়োজন করে। আপনাদের এলাকায় করে না, আমার এলাকায় করে, তাই বলতেছি। আচ্ছা, রসুল মরে গেলে কয়েকদিনের দিন খাওয়াইছিল? কান্দি হ্যাঁ, রসুল ইন্তেকাল করছিল, রসুলের জামাতা ওসমান তৎকালীন আমলে সব থেকে বড় ধনী ছিলেন। ওসমানের সম্পদ কম ছিল না, তাহলে ওসমান খাওয়াতে পারতো না 2-4 দিন? কয়েকদিনের দিন খাওয়াইছিল রসুলের ইন্তেকালের পরে? বলেন আমার। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিকী মারা গেলে কয়েকদিনের দিন খাওয়াইছিল? বলেন। বিআক্কেল মুসলমান, এগুলো শরীয়তে জায়েজ না, এগুলো বেদাত। যত ভালো কাজই হোক না কেন, এটা বেদাত। যেটা রসুলের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈনদের জামানা পর্যন্ত ছিল না, পরবর্তীতে চালু হয়েছে সমাজে, মানুষ নেক কাজ মনে করে করে, ওগুলো সব বেদাত। ওগুলো সব বেদাত। যত ভালো কাজই হোক ওটা বেদাত। আর বেদাত মানেই গুনার কাজ। বেদাত মানে কি? গুনার কাজ। ওই কাজে কোনো নেকি হয় না। ওই যে গরু 10টা জবাই করে মানুষদের খাওয়ান দেন, কসম খোদার যা পরিমাণ নেকি হয় না, বরং গুনাহ হয়, বেদাতের গুনাহ। আল্লাহ রসুল পরিষ্কার করে বলছে, তোমার কোন আত্মীয় স্বজন মারা গেছে, তার রুহের মাগফিরাতের জন্য সাদগায়ে জারিয়ার কাজ করে দাও। সাদগায়ে জারিয়ার কাজ করে দাও, মসজিদ করে দাও, মাদ্রাসা করে দাও, এলাকার মানুষ পানির জন্য কষ্ট পায়, সেখানে নলকূপের ব্যবস্থা করে দাও। রাস্তায় মানুষ চলতে পারতেছে না, রাস্তার কালভার্ট ভেঙে গেছে, ওই কালভার্টটা মেরামত করে দাও। অনেক লম্বা রাস্তা, ছায়ার ব্যবস্থা নাই, রৌদ্রে মানুষের চলাচল করতে কষ্ট হয়, ওই রাস্তার 2 পাশ দিয়ে গাছ লাগাই দাও। এইগুলো করতে বলছেন, আমি হাদিসের ভিতরে পাইছি, কিন্তু খাওয়ান দিতে রসুল কোন জায়গায় বলছেন এর কোনো হাদিস আমি পাই না। যদি কেউ পাইয়ে থাকেন, কোনো হাদিস আছে যে মরিয়ে গেলে তার রোগের জন্য খাওয়ান দিতে হবে, সেই হাদিস কান নিয়ে আসেন আমার কাছে। আমি সিয়াসত্তার কিতাবে একটাও ঘুরতে বাদ দিই নাই, সিয়াসত্তার কিতাবে একটাও ঘুরতে বাদ দিই নাই। যদি কেউ পান কোনো কিতাবে আছে, নিয়ে আসেন আমার কাছে। এগুলো আমরা কিছু পেটুক আলেম আছি সমাজে, আমরা চালু রাখছি। আমার মতো কিছু পেটুক আলেম পেট ফেলার জন্য এগুলো চালু রাখছি। কি কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? আরে এগুলো গুনার কাজ, এতে নেকি হয় না, এগুলো বেদাত। আর যে খাওয়ান দেন, মানুষ খাইয়ে সারা রাস্তা বদনাম করতে, কিন্তু এটা খাওয়ান হইল। গোস্ত দিচ্ছে 3 পিস, তার মধ্যে 2 পিসই হাত দিয়ে 1 পিস মাত্র গোস্ত খাইছে। কি বদনাম করতে যায় না? সারা রাস্তা বদনাম করতে। তারপরে যে বাড়ি খাওয়ানোর আয়োজন করে, বেটা গেতে বিটিরা বেশি পর্দার চরম খেলাপ। কথা ঠিক কিনা? এই পর্দা ফরজ না? এই পর্দা ফরজ না? তুই যে খাওয়ানোর আয়োজন করে ফরজ তরক করালি, বেপর্দা করালি, বেটা বেটির একসাথে খাওয়ানোর আয়োজন করেছিস তুই। বেটা এই বেপর্দা, এই ফরজ তরকের গুনাহ তোর বাপের মার কবরে গেছে, মনে রেখে দিস। তুই বাপ মার ইসালে সব করো না, ইসালে আজাব করিস। ইসালে আজাব, তোর বাপ মার কবরে সব যায় নাই, আজাব গেছে, আজাব। এগুলো জায়েজ নাই। মিলাদ হুজুরে ডাহিয়ে মিলাদ দেয়। আচ্ছা, যে হুজুরে ডাহিয়া আপনার বাড়ি মিলাদ দেন, ওই হুজুরি বাড়ি কয়দিন মিলাদ আপনারা ডাকছে? কান দিয়ে মিলাদ দিলি নেকি যদি হবে, তো হুজুরি বাড়ি মিলাদ হয় না কেন? ও কলাম না, এগুলো আমার মতো হুজুরদের পেট ফেলার ধান্দা। মিলাদ পড়াতে গেলে 1 পেট খাওয়াবেন, দেশি মুরগি জবাই করে খাওয়াবেন, গরুর গোস্ত দিয়ে খাওয়াবেন 1 পেট, আমাকে হাত দিয়ে দেবেন, ভগেরটা মোটা হবে না আমার। আমরা হুজুরির গোষ্ঠী এগুলো সমাজে জিয়েই রাখছি এই পেট পালার জন্য। আল্লাহ পাকে এই আলেমদেরকে আগে হেদায়েত দান করুক। জোরে কান আমিন। আরে জোরে কান না আমিন। এই মিলাদের উৎপত্তি 406 হিজরিতে, 406 হিজরিতে না, 604 হিজরিতে, 604 হিজরিতে বাদশাহ মুজাফফর কুকুবরী নামে এক বিআক্কেল ছিল। ওই বিআক্কেল মিলাদ চালু করছিল সমাজে, মিলাদ। সেখান থেকে মিলাদ বই আসতেছে সমাজে। এর আগে মিলাদ ছিল না। 604 হিজরিতে মিলাদের উৎপত্তি। আল্লাহ পাক মুসলমানদেরকে বুঝদান করুক। আরে জোরে কান না আমি। আমিনও কইবার না, যদি কবুল হয়। কারবার দেখছেন, কয় অমুক পিসাব করি, তমুক পিসাব করিছে। এই কোনো পিসাব কি ইসলামের দলিল?
কোনো পীর সাহেব ইসলামের দলিল? পীর সাহেব ভুল করতেই পারে, আল্লাহ পাক তাকে মাফ করে দিক, আমরা দোয়া করবো তার জন্য। যদি ভুল করে আল্লাহ তাকে মাফ করে দিক, কিন্তু পীর সাহেব করছে বলে আমার করতে হবে? কোরআন হাদিসে যেটা নাই, কোনো পীর সাহেবটা পীর সাহেবের বাবা করলেও মানা যাবে না। কি কথা ঠিক কিনা? কয় এতকাল করি আসতেছি বাপদাদা আমল যে করি আসছি, তোর বাপদাদা ইসলামের দলিল না। তোর বাপদাদা আমতে করি আসতেছি বলে তোরও করতে হবে এমন না, ইসলামের দলিল ছাড়া কোনো কাজ করা যাবে না। কথা ঠিক কিনা? আর ইসলামের দলিলের 4টা, কোরআন হাদিস ইজমা কিয়াস, এর মধ্যে থাকলে কর, আর না হলে বাদ দে। বাপদাদা করি আইছে, আরে তোর বাপদাদা তো বহুত কিছু করছে, তোরা বাদ দিছিস কে সেগুলো? তোর বাপদাদা মনসা পূজা করছে, আমি ছোটকালে দেখছি। এ দেশের মুসলমানরা মনসা পূজা করছে, এ দেশের মুসলমানরা লক্ষ্মী পূজা করছে, আমি নিজে দেখছি ছোটকালে। তা বাদ দিলি কে তোরা? তোর বাপ দাদা করছে, তুই বাদ দিলি কে? তোর দাদার নামের সাথে সিরি লেখা ছিল, সিরি, তুই বাদ দিছিস কে? তুই মোহাম্মদ লিখিস কে? কি সিরি লেখা ছিল না আগে? আরে পুরাতন দলিল জায়গায় গড়ে দলিল বাইর করে দেন, সিরি লেখা আছে নামের সাথে। কি আছে না মুরব্বী? হ্যাঁ, তো তোরা বাদ দিলি কি জন্য? পা তোর বাপ দাদা করেছে, তুই বাদ দিলি কে? হ্যাঁ, কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না, বাপ দাদা করুক আর পীর সাহেব করুক। কথা ঠিক কিনা? কোনো পীরও ইসলামের দলিল না, বাপ দাদাও ইসলামের দলিল না। ইসলামের দলিল কোরআন এবং হাদিস। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। আরে জোরে কান না আমি। এগুলোর মধ্যে রসুলের তরিকা আছে, অর্থাৎ এগুলো কোনো মুসলমান করতে পারে না, এগুলোর মধ্যে রসুলের তরিকা নাই। এই মিলাদ কিয়াম এগুলোর ভিতরে রসুলের তরিকা নাই। এই যে খাওন দেয়া এর মধ্যে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? এই যে মাজার এগুলোর মধ্যে রসুলের তরিকা নাই, এগুলো মুসলমানের কাজ না, মুসলমান এগুলো করতে পারে না। আর এগুলা যারা করে কসম খোদা তারা প্রকৃত মুসলমান হতে পারে না। আরে কি কায়দা রে! হিন্দুরা 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 সেজদা দেয় যে কোন জায়গা? মন্দিরে। মন্দিরে। আর মুসলমানরা সেজদা দেয় মাজারে। ওগুলো সব হিন্দু মার্কা মুসলমান, হিন্দুদের মধ্যে আর ওদের মধ্যে কোনো পার্থক্য নাই। আর আমি হিন্দুর বাচ্চা, সেজদা দেওয়া আমার স্বভাব ছিল ছোটকালের থেকে। আমি তুলসী গাছের গুড়ায় সেজদা দিছি, বট গাছের গুড়ায় সেজদা দিছি। আমি আমার বাপের পায়ে কপাল ঠাকায় সেজদা করছি, মার পায়ে কপাল ঠাকায় সেজদা করছি। আমার বাপ মার গুরুদেব যখন আমাদের বাড়িতে আসতো তার পায়ে কপাল ঠাকায় সেজদা করেছি। আমি লক্ষ্মীর পায়ে সেজদা করছি, আমি দুর্গার পায়ে সেজদা করছি, সরস্বতীর পায়ে সেজদা করছি। ওগুলো আমার স্বভাব ছিল ছোটকালের থেকে। আমি মুসলমান পর আমি যদি এই ভুলগুলো করি, মাজারে যে সেজদা দিয়ে দিতে পারি, কারণ আমার আগের থেকে অভ্যাস, তখন আপনাদের দায়িত্ব আমাকে ওইটার থেকে ফিরানো। যে তুমি এতদিন হিন্দু ছিল, তুমি করে বেড়াই সেইগুলো, এখন তুমি একজন মুসলমান, এখন আল্লাহর কুদরতি কদম ছাড়া আর কোথাও তুমি সেজদা দিতে পারবা না। আমি ভুল করলে আপনারা আমার সংশোধন করবেন, ঠিক না? আপনারা মুসলমানের বাচ্চারা এই ভুলগুলো করবেন, আর আমার সংশোধন করা লাগবে আপনাদেরকে বলে বলে। এ লজ্জা করে না? মুসলমান পরিচয় দেন, লজ্জা করে না? লজ্জা না থাকলে ইমানও নাই, লজ্জা না থাকলে ইমানও নাই, সব বেঈমান। কি কথা গান ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? কি আলোচনা করবো কা? কি আলোচনা করবো? মুসলমানের সারা গায়ে ঘা, আমি কয় জায়গা মলম লাগাবো? ডাক্তার তো আমি একা, সব তো হচ্ছে বক্তা। কি কথা গান ঠিক কিনা? বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, রাত বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর কিছু বলবো না, বাদ দেবো? কি লাগছে? এই জায়গা প্রশ্ন কিছু ওয়াজ করে টাকা নিয়ে জায়েজ আছে কিনা, তাই তো নাকি? ওয়াজ করে টাকা নিয়ে খালি জায়েজ না, টাকা নিয়ে ফরজ। যারা ওয়াজ করবে তারা কি বউ ভাড়া দিয়ে খাবে নাকি? হ্যাঁ, টাকা নিয়ে জায়েজ আছে কিনা আছে প্রশ্ন করেন। ওয়াজ করে টাকা নিয়ে ফরজ, বর্তমানে কন্ট্যাক্ট করে নিয়ে ফরজ, কন্ট্যাক্ট করে নিয়ে ফরজ। নয় পরে কর্তৃপক্ষের মধ্যে আর বক্তার মধ্যে মুখ কালাকালি হয়, এটা আরো বেশি খারাপ। আমি বক্তার কাছে জিজ্ঞেস করবো, হুজুর আপনাকে কত দিতে হবে? যদি আমরা দিতে পারি বক্তাকে আনবো, নাহলে আনবো না। আবার বক্তারও জিজ্ঞেস করবো আমার কত দিবেন, যদি এটা দিতে পারেন আমি যাবো, নাহলে আমি যাবো না। কথা ঠিক না? কিন্তু দাওয়াত করে আনবেন, পরবর্তীতে টাহা চান দিয়ে চালিয়ে ফেলাই দেবে, মন কালাকালি হবে, এই নিয়ে সমাজ আরো বিশৃঙ্খলা বেশি হয়। এই জন্য আমার মতে বর্তমানে বক্তাদের জন্য কন্ট্যাক্ট করা ফরজ, কর্তৃপক্ষের জন্য বক্তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেওয়া ফরজ, যাতে পরবর্তীতে কোনো মুখ কালাকালি না হয়। এবং এটা হেদায়েত কিতাবে পরিষ্কার করে দেয়, সেই মাসালা হেদায়েত কিতাবে পরিষ্কার। যাকে আনবেন তার চাহিদা মোতাবেক আনতে হবে আপনার, যদি না পারবেন আনবেন না। সে যদি আমার হরিণী গোস্ত খাওয়ানো লাগবে খাওয়াইতে হবে, যদি পারবেন আনবেন। সে যদি আমার উটের পিঠে সহায় নিতে হবে, যদি পারেন আনবেন, নাহলে আনবেন না। সে যদি আমার হেলিকপ্টারে নিতে হবে, যদি পারেন আনবেন, নাহলে আনবেন না। কথা ঠিক না? হ্যাঁ। আর যদি কেউ উপযাজক হয়ে আসে,
যে ওই যে অনেক সময় অনেক পীর সাহেবরা মুরিদ গেলে কয় আমি অমুক দিন আসতেছি, মাহফিলের আয়োজন করো। এইভাবে উপচার করে যদি কেউ আসে আমার সাধ্য মোতাবেক তাকে হাদিয়া দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কাউকে দাওয়াত দিয়ে আমার আনতে হয় তার চাহিদা মোতাবেক আনতে হবে। এটা হেদায়ের কিতাবে পরিষ্কার করে রাখছে মাসালা। জিজ্ঞেস করেন মাওলানা সাহেবদের কাছে, পরিষ্কার করে রাখছে মাসালা। আর কি প্রশ্ন জানো? আরো আলোচনা করবো না বাদ দেবো? আলোচনা করবো না বাদ দেবো? লোকজন কিন্তু পিছন থেকে কমিয়ে গেছে সব। আর একটু আলোচনা করে শেষ করে দেবো। আলোচনা করতেছি বর্তমানে যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলে? যদি কেউ মনে করে দাড়ি কামাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? তা মুসলমান কখন দাড়ি কামাইতে পারে? আরে দাড়িতে খুর লাগানো, আমি নবীর কলিজায় খুর লাগানো এক। দাড়ি কামানো হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এবং এটা এমন কবিরা গুনাহ যেটা একদিন শুরু হয় আর চলতে থাকে, জারিয়া হয়ে যায়। এটা আপনার মুখে যখন প্রথম দাড়ি গজাইছে, যেদিন প্রথম দাড়ি কামাইছেন, ওই যে কবিরা গুনাহ লেখা শুরু হয়েছে আমল নামায়। যতদিন এই অবস্থা চলতে থাকবে কবির নামায়, আমল নামায় এই কবিরা গুনাহ জারি থাকবে। আপনি সারা রাত ঘুমাইবেন, ঘুমের মধ্যে আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। আপনি নামাজ পড়বেন, সেজদা দিবেন, সেজদা অবস্থায় আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। আপনি হজ করতে গেছেন, বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, ওই অবস্থায় আমল নামায় কবিরা গুনাহ জারি থাকবে আপনার। যদি এই মুহূর্তে নিয়ত, কথা বলেন না, এখন যদি নিয়ত করে ফেলেন যে আর আমি দাড়ি কামাবো না, নিয়ত করে ফেলেন, তওবা করে ফেলেন, এখনই আমল নামায় কবিরা গুনাহ লেখা বন্ধ হয়ে যাবে। আর যতদিন পর্যন্ত নিয়ত করতে না পারবেন, তওবা করতে না পারবেন, রাত দিন 24 ঘন্টা আমল নামায় কবিরা গুনাহ জারি থাকবে আপনার, রাত দিন 24 ঘন্টা। আবার অনেকে দাড়ি রাখে, রাখি সাইটে সুইটে করে কদম ফুল মার্কা বানায় দেয়, কদম ফুল মার্কা। এই কদম ফুল মার্কা দাড়ি কোনো দামই নাই শরীয়তে। দাড়ি কামানো যেরকম হারাম কবিরা গুনাহ, এক মুষ্টির নিচে দাড়ি ছাটাও সেরকম হারাম কবিরা গুনাহ। এবং এই মাসালার ব্যাপারে চাইরো মাযহাবের কোনো ফকির মধ্যে দ্বিমত নাই। চাইরো মাযহাবের সমস্ত ফকির এক বাক্যে ফতোয়া দিয়েছেন দাড়ি কমপক্ষে এক মুষ্টি পরিমাণ হতে হবে। এই মাসালা নিয়ে কোনো দ্বিমত নাই। শুধুমাত্র শিয়াদের একটা কিতাবের মধ্যে পাইছি আমি, 40 গজ দূরে থেকে দেখা গেলে দাড়ি হবে, এটা শিয়াদের মাসালা। যদি আপনি শিয়া হয়ে থাকেন আপনি ছাড়তে পারবেন, দাড়ি কোনো নিষেধ নাই আপনার জন্য। আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কেউ নিজেকে মনে করেন, আপনার জন্য এক মুষ্টির নিচে দাড়ি ছাটার কোনো পারমিশন শরীয়তে দেয় নাই। হারাম, একেবারে হারাম। কি মাওলানা সাহেব, মাসালা ঠিক আছে তো? হ্যাঁ, কথা কন না কে? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমিন। আরে জোরে কন না। আমিন। বিস্তারিত আলোচনা করতে পারবো না কোনো বিষয় নিয়ে, কারণ রাত বেশি হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, এই দাড়ি কামানোর উৎপত্তি সমাজে কোথা থেকে জানেন আপনারা? সমাজে দাড়ি কামানোর উৎপত্তি কোথা থেকে জানেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর ঘটনাকে কেন্দ্র করে 3টা জিনিস উৎপত্তি হয় দুনিয়ায়, তার ভিতরে একটাই দাড়ি কামানো। আল্লাহর খলিলকে আগুনে ফেলানোর জন্য 40 জন, কি হলো আপনারা কই যান? 40 জন কুমারী যুবতী দিয়ে ওইখানে বেশ্যাবৃত্তি করায় নমরুদ ইবলিসের পরামর্শ মোতাবেক। এবং ওই বেশ্যাদের কপালে নমরুদ ফোঁটা লাগায়। কপালে ফোঁটা নেওয়া এটা বেশ্যাদের প্রতীক, ওইখান থেকে দুনিয়াতে আসে। যে সমস্ত মেয়েরা আজকে কপালে টিপ লাগায়, এরা কিয়ামতের দিন ওই 40 বেশ্যা মহিলার সাথে এক কাতারে জাহান্নামে যাবে, এক কাতারে। ফোঁটার ইতিহাস ওখান থেকে শুরু। এর আগে আর দুনিয়ায় কোনো নারী কখনো ফোঁটা নাই। ওই যে 40 জন কুমারী যুবতী বেশ্যাবৃত্তি করছিল, নমরুদ ওদের কপালে ফোঁটা লাগাইয়া ওদেরকে সমাজের সম্মানিতা নারী বলে ঘোষণা করেছিল। আর ওই 40 জন কুমারী যুবতীদের সাথে যেই পুরুষগুলো আকামে লিপ্ত হয়েছিল, ওই পুরুষদের দাড়ি কামাইয়া নমরুদ ওদেরকে সমাজের সম্মানিত পুরুষ বলে ঘোষণা করেছিল। এর আগে কোনো পুরুষ আর কোনোদিন দাড়ি কামায় না দুনিয়াতে। দাড়ি কামানোর ইতিহাস ওখান থেকে শুরু। তাই আজকে যারা দাড়ি কামায়, ওই পুরুষদের সাথে দাড়ি কামানো গোষ্ঠী এক কাতারে জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে কান না। ওখান থেকে আর একটা জিনিস উৎপত্তি হয় দুনিয়ায়, বলবো? বলবো? মেলা। মেলা। এর আগে দুনিয়াতে কোনো মেলার আয়োজন কোথাও হয় নাই। নমরুদ যেদিন আল্লাহর খলিলকে আগুনে ফেলাইছিল, সেদিন নমরুদ তার অনুসারীদের আনন্দ ভক্তি করার জন্য সেখানে মেলার আয়োজন করেছিল, গান বাজনার আয়োজন করেছিল। আর ওইটা ছিল পহেলা বৈশাখ। কোন দিন? ওই দিনটা ছিল কোন দিন? পহেলা বৈশাখ। এই জন্য দেখবেন ওই চরক গাছের সাথে জুলোই আল্লাহর খলিলকে আগুনে ফেলাইছিল, ওইখান থেকে চরক গাছ হয়েছে হিন্দুদের দেবতা, নমরুদের গোষ্ঠীর দেবতা চরক গাছ ওই জায়গাতে। এই জন্য দেখবেন 34 মাস ভরিয়ে হিন্দুরা চরক পূজা করে। লম্বা কাঠের একখান চরক মূর্তি বানাইয়ে তেল সিন্দুর দিয়ে ফুলের মালা টালা সাজাইয়ে মাথায় নিয়ে বাড়ি বাড়ি নাচে আর গান গেয়ে বেড়ায়, দেখছেন না?
36 মাস ভরে শরৎ পূজা করে। আর পহেলা বৈশাখের দিন ওরা মেলার আয়োজন করে, আনন্দ ফুর্তি করে, গান বাজনার আয়োজন করে। এটা ওইখান থেকে বই আসতেছে, ওই নমরুদের গোষ্ঠীর মধ্যে ওইখান থেকে বই আসতেছে। আজকে যারা মেলার আয়োজন করে, আপনার এলাকায় হয় না বৈশাখী মেলা টেলা, আমার এলাকায় হয়। এই মেলার আয়োজন যারা করে সব নমরুদের বংশধর, ওদের শরীরে নমরুদের রক্ত বইতেছে। খোঁজ নিয়ে দেখেন তলে তলে, যে কোনো হিন্দুর সঙ্গে ও রক্তের সম্পর্ক আছে, না হইলে ও কখনো মেলার আয়োজন করতে পারে না। নমরুদের গোষ্ঠী না হলে মেলার আয়োজন করতে পারে না। যারা ইব্রাহিমের বংশধর তারা পহেলা বৈশাখে কান্দে জারে জার হয়ে যাবে। আজকের দিনে আমার জাতির পিতাকে আগুনে ফেলাইছিল নমরুদ। আজকের এই দিনে আমার জাতির পিতাকে আগুনে ফেলাইছিল, সেদিন ছিল পহেলা বৈশাখ। সেখান থেকে পহেলা বৈশাখ হিন্দুদের ধর্মীয় দিন হয়েছে, ওরা ধর্ম হিসেবে মনে করে ওটাকে। এর আগে ছিল না, এর আগে ছিল না। আজকে মুসলমানের বাচ্চারা বৈশাখী মেলার আয়োজন করে, গান বাজনার আয়োজন করে। এই তুই নমরুদের বংশধর, তোর শরীরে কোনো নমরুদের গোষ্ঠীর কারো রক্ত বইতেছে, নাহলে তুই করতে পারতি না। এবার এ থামেন, ওয়াজ তো হইতেছে 2 দিন ধরে, ওয়াজ করিনি অন্য কোনো বক্তা? হ্যাঁ, ওগুলো বক্তা না তো আক্তা। সমাজে যা দরকার তা কয় না, খালি মিষ্টি মিষ্টি ঘটনা কয়, ওগুলো তক্তা বক্তা না। আল্লাহ পাক ওই বক্তার গোষ্ঠীর সাইজ করবে কিয়ামতের সব থেকে আগে। মুসলমানের গা হইছে ভাই, আর তুই যে মলম গসো মাথায় না। মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, পরে হক নষ্ট করে বেপরদায় চলে, আর তুই ওয়াজ করে ইউসুফ জুলেখা। ওই বক্তার তক্তা খুঁজে ফেলা দেবে কিয়ামতের দিন। আমি বাজান ধরা খাতি রাজি না, হিন্দুত্ব মুসলমানের খালি জাহান্নামেতে বাঁচার জন্য। হিন্দু থাকতে কোরআন হাদিস পড়ে জাহান্নামের বিবরণগুলো পড়তাম, বিভিন্ন কিতাবে অন্তর মধ্যে কাইপি কাইপি উঠত। এই আযাব কি করে সহ্য করবো? ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধু ইসলাম গ্রহণ করছি, অন্য কোনো কারণে না। আবার আল্লাহ বানাইছে ডাক্তার, বক্তা বানাইছে আপনাকে চিকিৎসা করার জন্য। রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার দরা খাবো, ও দরা খাতি আমি রাজি না। যেখানে মুসলমানের ঘা সেখানে আমার মলম, ঠিক আছে না? কি রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো? আর না হলে আমি দরা খেয়ে যাবো, কিন্তু আমি দরা খাতি রাজি না বাজান। শেষ করে দেব? হ্যাঁ, আর একটু বলবো না বাদ দেবো? বলবো না বাদ দেবো? এই 3টা কাজের উৎপত্তি ওইখান থেকে। মহিলাদের কপালে ফুটা নেওয়া, ওটা বেশ্যাদের প্রতীক। আজকে যে সমস্ত মেয়েরা কপালে ফুটা নেয়, ওগুলো বেশ্যা। আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি বেশ্যা হয়ে থাকে, আপনি বাড়ি যাওয়ার সময় টিপ কিনে নিয়ে যাবেন বেশ্যার জন্য। আর যদি আপনি মনে করেন যে না রে, আমার স্ত্রী তো বেশ্যা না, আমার মেয়ে তো বেশ্যা না, পাও ধরেছি, আপনার স্ত্রী, আপনার মেয়ে যেন জীবনে কোনোদিন কপালে টিপ লাগানো, ওটা বেশ্যাদের প্রতীক। মহিলারা শুনতেছে ওয়াজ? শুনতেছে? একটু ভালো করে কলাকে, মা গো মা, আমি আপনাদের শত্রু না, আপনাদের বন্ধু, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। আপনি মুসলমানের মেয়ে, আপনি বেশ্যার মতো কপালে টিপ লাগান কে? মা গো, আপনার পাও ধরেছি, জীবনে কপালে টিপ লাগাইয়েন না। যে সমস্ত মহিলারা এখন কপালে টিপ লাগায়, এরা কিয়ামতের দিন 40 বেশ্যা মহিলার সাথে এক কাতারে জাহান্নামে যাবে। যে সমস্ত পুরুষরা দাড়ি কামায়, এরা কিয়ামতের দিন ওই পুরুষদের সঙ্গে এক কাতারে জাহান্নামে যাবে। যে সমস্ত মানুষ এই মেলার আয়োজন করে, এরা কিয়ামতের দিন নমরুদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? আলোচনা করতেছি যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এর মধ্যে রসুলের তরিকা আছে, তা মুসলমান কখনো বেপর্দায় চলতে পারে? কিন্তু বর্তমান সময় তো পর্দার বালাইও নাই, কথা ঠিক কিনা? ঠিক কিনা? কি লাগছে এটার মধ্যে? আবার বসা, কোথায় রাখছিলাম কথা? আরে না, পর্দার কথা বলতেছিলাম। আজকে সমাজে পর্দার বালাই নাই, কথা ঠিক কিনা? অথচ পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। নামাজ ফরজ, কিন্তু 24 ঘন্টা খানিক নামাজ ফরজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না, কম লাগে। সেখানে আমি 1 ঘন্টা ধরছি। 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। রোজা ফরজ, 12 চাঁদের মতো 1 চাঁদ রোজা ফরজ, মাত্র 1 চাঁদ। জাকাত ফরজ, মালদারের জন্য বছরে 1 বার জাকাত দেওয়া ফরজ। হজ ফরজ, মালদারের জন্য জীবনে 1 বার হজ করা ফরজ। কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। 24 ঘন্টা, 1 সেকেন্ডের জন্য বেপর্দা যদি 1 সেকেন্ড, সাথে সাথে একটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু?
ওলামায়ে কেরাম আমাকে জিজ্ঞেস করেন, যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, যাকে বিয়ে করা জায়েজ বিয়ের আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দেওয়া হারাম, এটাই পর্দার এরিয়া। যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দিতে পারবেন, আর যাকে বিয়ে করা যাবে বিয়ের আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দিতে পারবেন, এটা পর্দা। কথা ঠিক কিনা? দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, ননদের জামাইয়ের সঙ্গে শালাবউ দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তাওতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ের সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। কি হুজুর, মাসালা ঠিক আছে তো? মাসালা ঠিক আছে তো? কিন্তু আমাদের সমাজে পর্দার বালাই নাই। আমাদের বৌরা মায়েরা কি সুন্দর মার্কেট করতে চলে যায়। আপনার এলাকার মহিলারা মার্কেটে যায় না, আমার এলাকায় যায়। স্বামী মার্কেট করে আনলে তা পছন্দ হয় না, স্ত্রী নিজে চলে যায় মার্কেট করতে। আর মার্কেটে যে আপনার স্ত্রী আপনার মেয়ে গেছে শুধু ও তা না, ও মার্কেটে যুবকরা আছে, যুবকদের যদিও কোনো কাজ নাই, ওরা আড্ডা মারতে যায়। যুবকরা ঘুরে ফিরে আড্ডা মারে, আর ভিড় বেশি দেখলে ভিড়ের মধ্যে ঢুকে যায়, আর ভিড়ের ভিতরে ঢুকে যেই দেখে মহিলা একটা কেন আগে করে মহিলাকে বুকে দেয়, তো আমি নিজে দেখছি। আপনার স্ত্রী কার মেয়েকে ওই কেনের গুতো কাজে মার্কেটে পাঠাইছেন নাকি? দোষ মহিলাদের না, দোষ আপনার। আমার স্ত্রী আমার মেয়ে তো জীবনে কোনোদিন মার্কেট করতে গেল না, আমি যা কিনে আনি দিই তাই সই। আপনার স্ত্রী আপনার মেয়ে যায়, আপনি পাঠান তাই যায়, দোষ মহিলাদের না, দোষ আপনার। আপনারে জুতো দিয়ে ফিটানোর কাজ। যুবতী বোর্ডারে যুবতী মেয়েটারে কেনের গুতো খাজনি মার্কেটে পাঠাই দেন, মুসলমান পরিচয় দেন, লজ্জা থাকা উচিত আপনার। হ্যাঁ, স্বামী জীবিত থাকতে কোনো মুসলমান স্ত্রীর জন্য মার্কেটে যাওয়া হারাম, বাপ জীবিত থাকতে মুসলমানের মেয়ের জন্য মার্কেটে যাওয়া হারাম, উপযুক্ত ভাই থাকতে মুসলমানের বোনের জন্য মার্কেটে যাওয়া হারাম, উপযুক্ত ছেলে থাকতে মুসলমানের মার জন্য মার্কেটে যাওয়া হারাম। কাপড় পরবে আমার স্ত্রী, দেখবো আমি, কথা ঠিক না? আমার যেটা পছন্দ সেইটা কিনে দেবো, ওইটা পরবে, কথা ঠিক কিনা? আর আমি কিনে নিয়ে ওর পছন্দ হয় না, বুঝতে হবে না আমি একা না, তলে তলে নাং আরো দুই সাইড দিয়ে আছে। আমি একাই যদি নাং হতাম, আমার যেটা পছন্দ সেইটা পরে আমার দেখাইতো, ও সেই নাঙ্গে গেলে দেখানোর জন্য নিজে পছন্দ করে কিনতে যায়, কেনের গুতো খাই। শয়তানি মহিলা, স্বামী মার্কেট করতে পছন্দ না, এরে শয়তানি, এ জাহান নামে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছ না, শয়তানি কোথাকার। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজার? কি আলোচনা করবো? বর্তমান সমাজে পর্দার বালাই নাই, কথা ঠিক কিনা? অথচ রসুলের পরিষ্কার হাদিস, আর দয়ুসুল লাইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লাইয়াদখুল কখনো প্রবেশ করবে না। আর দয়ুস কাকে বলে শরীয়তের ভাষায়? ওই মাওলানা সাহেব, মুফতি সাহেব, যার স্ত্রী দেবরের সাথে দেখা দেয়, ছোট ভাইয়ের সাথে দেখা দেয়, কথা কয়, ওই মাওলানা সাহেব, মুফতি সাহেব দয়ুস। ওই হাজি সাহেব দয়ুস, যে হাজি সাহেবের যুবতী মেয়ে বেপর্দায় কলেজে পড়ে, পয়লা বৈশাখ মাসটি চলে যায়, ওই হাজি সাহেব দয়ুস, কথা ঠিক কিনা? ওই তবলিগের মোবালেক দয়ুস, যে তবলিগের মোবালেক চিল্লা মেরে বেড়ায়, আর ওর বউ আর মাইয়ে বেপর্দায় মাঠের মধ্যে গরু বাঁধে, ছাগল বাঁধে। ওই সরমুনার মুরিদ দয়ুস, যে নামাজ পড়ে 9 ওয়াক্ত, ইশরাক, সাজদা, অবিন, তাহাজ্জুদ কোনোটা বাদ দেয় না, করে 9 ওয়াক্ত পড়ে, অথচ যুবতী মাইয়ে বেপর্দায় স্কুল কলেজে যায়। এ কথা কেন ঠিক কিনা? ওই জামাত ইসলামের রকম দয়ুস, যার মেয়ে দুলাবার সঙ্গে দেখা দেয়, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সঙ্গে দেখা দেয়, কথা ঠিক কিনা? যে গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপর্দায় চলে, গার্জিয়ানের ব্যাপার উদাসীন, ওই গার্জিয়ানে তো দয়ুস। আর দয়ুস যদি জান্নাতে যায়, রসুল মিথ্যাবাদী হয়ে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, কথা ঠিক কিনা? আর কসম করে বলছি, রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না, অর্থাৎ দয়ুস কখনো জান্নাতে যাবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই তাফসীর মাহফিল নাম করিয়ে আমার যুবতী বউডারে ছাড়ি দিছি মার্কেটে, যুবতী মা এডারে ছাড়ি দিছি, ওই তাফসীর শোনার নাম করে যে মার্কেটের মধ্যে কেনের গুতো খেয়ে বেড়াচ্ছে, আমি দয়ুস, আমার জন্য জান্নাত হারাম। এই তাফসীর মাহফিলের জায়গা মেলা মেলে নাই? আপনাকে বৌরা মেয়েরা মেলার মধ্যে যে কেনের গুতো খাচ্ছে না, তাফসীর শোনার নাম করে এসে কেনের গুতো খাইয়ে বেড়াচ্ছে মেলার মধ্যে দিয়ে, যাদের বউ আর মাইয়া এই কেনের গুতো খাইয়ে বেড়াচ্ছে মেলার মধ্যে দিয়ে, ওগুলো সব দয়ুস, তোরা সব জাহান্নামী। তোরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার উপরে রাগ করবেন, আমার কোনো দুঃখ না, আপনার পা ধরছি। যদি জান্নাতে যাইতে মন চায়, নিজে খাস পর্দা করেন, অধীনস্থ নারীদেরকে খাস পর্দা করান, আর নয় ফাও জান্নাতের স্বপ্ন দেখে লাভ নাই। আপনি জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যায়, কোরআন হাদিস সব মিথ্যা হয়ে যাবে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? কি কায়দা সমাজ চলতেছে। মসজিদের ইমাম আগে একজন ছিল, মহল্লার মহিলাদের সাথে ভারী সম্পর্ক ইমাম সাহেবের,
ভারী সম্পর্ক। এ বাড়ি ও বাড়ি খানা ভাগ করা ছিল তো, খাতি যে ভাবি সাইডে ভাত দান দিয়ে আইসি, ভাবি সাইডে ভাত দান, ভাবির সাথেও গল্প করতো, ভাবির যুবতী মায়ে তার সাথেও গল্প করতো নাকি তা। আর মহিলারা কি খুশি ইমাম সাহেবের উপরে। আমাদের আগের ইমামটা ভালো ছিল, বর্তমানে কন্ট্যাক্ট শাসন করে ইমাম নিয়ে আইছে, আমাদের দিক টাকাইও না, আমরা সালাম দিলে উত্তরও দেয় না। কি কয় না এরা, কথা কান ঠিক কিনা? এই ইমাম আগেরটা ভালো ছিল না এইটা ভালো? এইটা ভালো না আগেরটা ভালো? আর আগেরটা তো ফাসেক, ওর পিছনে নামাজ পড়ে গোষ্ঠী শুদ্ধ জাহান্নাম কামাই করেছেন, গোষ্ঠী শুদ্ধ। ফাসেকের পিছনে ইক্তেদা করা মাকরু তাহারিমা, হারামের কাছাকাছি। আর শরীয়তের ভাষায় যে পর্দা মানে না তাকে ফাসেক বলে, কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? যে আপনার স্ত্রী, আপনি তার মুসল্লি, আপনার স্ত্রীর সাথে দেখা দেয়, ভাবি করে ডাক দেয়, এই বদমাস তোর কোন পুষে ভাবি রে, বদমাস তুই ইমামতি করো, ফাসেক কোথা কাতার জুতোতে সাইজ করার কাম বদমাইশ। এলাকার মহিলার আগের ইমামটা কত ভালো ছিল, কি ফাইন আমাকে দিয়ে আইসে দিয়ে কথা কইতো। হ্যাঁ, আর বর্তমান ইমাম একটা কন্তে পাইছে নিয়ে আইছে, কি অসংকর, আমাকে দিয়ে টাকাইও না, ওরা সালাম দিলেও জবাব দেয় না। এই মহিলাকে সালামে জবাব দেওয়া যায় আছে নাকি? মহিলাকে সালামে জবাব দেওয়া যায় আছে নাকি? হ্যাঁ, মহিলাদের কণ্ঠের উপরেও পর্দা। শরীয়ত বলছে যদি প্রয়োজনের তাকিদে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলাই লাগে, পর্দার আড়াল থেকে কণ্ঠ পরিবর্তন করে কর্কশ ভাষায় বলতে বলছে শরীয়ত। কি হুজুর তাই বলে না? কর্কশ ভাষায় বলতে বলছে, যাতে কণ্ঠের স্বর শুনিয়ে তার মনের মধ্যে খুশখুশি না হয়। নারীদের কণ্ঠের উপরেও পর্দা। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আর আমাদের বউরা মাইরা মার্কেটে গেলে বোরকা পড়ে যায়, কত দজবঙ্গ আছে পুরুষ, দজবঙ্গের গোষ্ঠী কয় আমার স্ত্রী মার্কেটে গেলে বোরকা পড়ে যায়, আমার মেয়ে বোরকা পড়ে যায়, বোরকা পড়ে গেলে সমস্যা কি? হ্যাঁ, বোরকা পড়ে গেলে সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু কেনরগু তো মাপ নেই, যতই বোরকা পড়ে যায়। কি কথা ঠিক না বল করছি? জোরে কান, যতই বোরকা পড়ে যায় কেনরগু তো মাপ নাই, কথা ঠিক কিনা? আর বোরকা তো পড়ে যায়, বোরকা পড়ে আবার জাফুলটাই ধুয়ে দেয়। কি হুজুর, জাফুলটাই ধুয়ে দেয় না? এ জাফুলটাই ধুয়ে দেয় না? বোরকা পরে জাফুলটা ধুয়ে দেয়, চেহারা খোলা বোরকা পড়িছে। আরে যা চেহারা খোলা, ও শয়তানির বোরকা কোন কাজে লাগে আমারে কন দি? একজন নারীর প্রতি একজন পুরুষ তার পাশা দেখে আকৃষ্ট হয় না চেহারা দেখে? কোনটা দেখে? হ্যাঁ, এ পাশা দেখে না চেহারা দেখে আকৃষ্ট হয়? যা চেহারা খোলা, ওই শয়তানির আবার বোরকা কোন কাজে লাগে আমার বলেন? হ্যাঁ, তো বোরকা পরে জাফুলটা ধুয়ে দেয় শয়তানির দল। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? যে কথা বলতেছিলাম যে এই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, ওইটা কোনো মুসলমানের কাজ না, ওটা ডাইরেক্ট না ফরমানি, ওটার কাছেও কখনো মুসলমান যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? তো মুসলমান কোন সুদের কাছে যাইতে পারে? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলি মুসলমান খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? ও জোরে বলেন ঠিক কিনা? ওই দেখেন ধনী লেভেলের মানুষ যারা, প্রত্যেকের ব্যাংকে সুদে অ্যাকাউন্ট আছে, বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংক থেকে সুদ খায়, ঠিক না? না হলে দেখবেন ধনী লেভেলের মানুষ ব্যাংকে থেকে লোন নেয়, বিভিন্ন প্রকার লোন, কেউ সিসি লোনে ব্যবসা করে, কেউ হাউস লোনে বাড়ি করে, কেউ কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, ট্রাক্টর কেনে, নাকি কাম? বড় লোকের গোষ্ঠী ব্যাংকে থেকে সুদ খায় না, ব্যাংকে সুদ দেয়। আর যারা গরিব মানুষ ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, ওরা আজকে বল আগা দিয়েছে গ্রামের ব্যাংকের সমিতি করার জন্য, ব্যারাকের সমিতি, আশার সমিতি, প্রশিক্ষার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই রাখছে, ঠিক কিনা জোরে বলেন? আবার কিছু কিছু ব্যাংকের মার্কা মুসলমান পাওয়া যায়, আপনাদের এলাকায় না থাকতে পারে, বাজান আমার এলাকায় আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 100 টাকা। এ দেশেও আছে নাকি? এ দেশেও আছে এগুলো? বাবাজিরা ভালো করে শোনেন, ব্যাংকের শুধু সুদ, ওই এনজিও শুধু শতকরা হারে টাকা লাগাচ্ছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো করে বোঝেন, রসুল হাদিসের ভিতরে বয়ান করেছেন, সূর্যের দেয়, সূর্যের ন্যায়, সুদের যে হিসাব লেখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুণা সমান। রসুল বলেন সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী, এদের গুণা কতটুকু। অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন সুদের গুণার স্তর হলো 70টা। কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়, আর 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, ওই নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাপের সঙ্গে জিনা করার গুনাহ, শুধু 70টা গুনার মধ্যে ছোটটা, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হলো স্বয়ং আল্লাহ পাক
বিশ্বাস এবং তার নবী রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সময় জমানায় আমাদের দেশে ছিল মাত্র 4.4 বা 31 পয়সা পরিমাণে। রাসূল বলেন 1 দিরহাম পরিমাণে যদি কেউ সুদ দেয় বা খায় কমপক্ষে 36 বার, কয়বার এ মুখস্থ করেন কয়বার? রাসূল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারাই বলেন, কোন মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি নাচারা পারে? আমরা মুসলমানের গোষ্ঠী আজকে তাই করতেছি। বউর দিয়ে সমিতি করায় সুদে টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি, আর আমি বদমাইশে সুদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। এ মুসলমান, পাও ধরেছি। যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে তওবা করেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়। না সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থায় কিন্তু মারা যান। কসম খোদার কাল কিয়ামতে জান্নাতে গিরানো আপনাকে পৌঁছাবে না, জান্নাতে গিরানো হবেন না আপনি। আমরা তওবা করতে পারি না? আমরা সুদের থেকে তওবা করতে পারি না? সুদ কত নিকৃষ্ট জিনিস। একজন মুসলমান পরিবেশ পরিস্থিতির কারণে এমন এক জায়গায় যে পৌঁছাইছে যেখানে খানা পিনার কোনো রকম কোনো ব্যবস্থা নাই। ও নিশ্চিত হয়ে গেছে আমি এখানে না খেয়ে মারা যাবে, নিশ্চিত হয়ে গেছে। এমত অবস্থায় মরা গরু যদি পায়, এ কথা বলেন কে খেয়েছে? এ দিক টাকা খেয়েছে, কথা কানটা হ্যাঁ কোথায় রাখছি কথা? মরা গরু। হ্যাঁ ওই পরিস্থিতিতে মরা গরু যদি পায় মুসলমান, তার জন্য এখানে মরা গরুর গোশত খাওয়া জায়েজ, তবে পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না। যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোশত ওইখানে ওই মুসলমানের জন্য খাওয়া জায়েজ। মরা মুরগি যদি পায় অতটুকু পরিমাণ মুরগির গোশত ওই সময় মুসলমান জন্য খাওয়া জায়েজ। শুধু মরা গরু আর মরা মুরগি না, শুয়োরের গোশত যদি ওই সময় পায় মুসলমান, তার জন্য অতটুকু পরিমাণে শুয়োরের গোশত ওই সময় খাওয়া জায়েজ। তা ওই পরিস্থিতির পর একজন মুসলমান মরা গরু, মরা মুরগি অথবা শুয়োরের গোশত খায় যান বাঁচানো লাগবে, বাঁচাইতে পারবে, শরীয়তে পারমিশন দিয়েছে। কিন্তু ওই পরিস্থিতির ভিতরে পড়ে কোনো মুসলমান সুদের কাছে যাইতে পারবে না, শরীয়তে পারমিশন দেয় নাই। এক কথায় মুসলমান না খেয়ে মারা যাবে, কিন্তু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না। কি কথা ঠিক কিনা? আপনার এলাকায় সমিতি আছে নাকি? মহিলারা সমিতি করে? আমার এলাকায় এক মহিলা 4টি 5টা 6টা 7টাও করে সমিতি। কিস্তি দিতে দিতে ওকে জীবন শেষ, কিস্তি দিতে দিতে। এই এলাকা ভালো আছে, মহিলারা সমিতি টমিতি করে না। এলাকার মহিলারা সমিতি করে, করুক, আমি নিষেধ করতেছি না। পরিণতি কি বলবো না? মা গো মা আমারে, আমি তোমার পাও ধরেছি মা, আমি তোমার শত্রু না, আমারে তোমার পাও ধরেছি, তুমি মুসলমানের মেয়ে, তুমি তোমার বাপের সঙ্গে জিনা করতেছো সমিতি করে সুদে টাকায় নিয়ে। মাগো তোমার পাও ধরেছি, এই কামার করে না, সমিতি আর করে না। মাগো তোমার স্বামী যদি তোমাকে লোন আনতে বলে, কিস্তি আনতে বলে, স্বামীকে পরিষ্কার জবাব দিবা, আমাকে বিয়ে করে আনছো, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, কিভাবে দিবা তুমি জানো। আমি সুদে টাকা এনে আমার বাপের সঙ্গে জিনা করতে পারবো না, পরিষ্কার জবাব দিবা স্বামীকে। মাগো আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষ এই বিয়াক্কেলের গোষ্ঠীর। আমার স্ত্রী তো জীবনও সমিতি করতে গেলেন, আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়। কি কথা ঠিক কিনা? হ্যাঁ সাইজ করা দরকার এইগুলোর, জুতো দিয়ে, তাও জুতো দিয়ে। বৌদের সমিতি করায়, আবার মুসলমান পরিচয় দেয়, লজ্জা করে না? এই মুসলমান না খেয়ে মারা যাইতে পারে, তার স্ত্রীকে কখনো সমিতি করতে দিতে পারে না। কি কথা ঠিক কিনা? এ ধরে বলেন ঠিক কিনা? ও সরমুনার মুরিদ, নামাজ পড়ে 9 ওয়াক্ত, পিসাবের বয়ান শুনে চিকুরি মারে, আবার ওর বউ সমিতি করে। ওটা ভণ্ড, ওরা জুতো দিয়ে ভিটেবেন। ও তবলিগি চিল্লা মারে, বউ সমিতি করে। আর এক ভণ্ড, ও সুদে টাকা খেয়ে চিল্লা মেরে বেড়ায়, ওগুলো জুতো দিয়ে ভিটেবেন তৈরি। কি কথা ঠিক কিনা? এ দোকান ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। রাত অনেক বেশি হয়ে গেছে। আরে আপনাদের একদিন আমার প্রতিদিনে চিন্তা করা লাগবে না? গতকালকে করেছি ঢাকা ডেমরা, আজকে আপনাদের এখানে, আগামীকাল চলে যাব চাঁদপুর, বরিশাল না, কুমিল্লা, চাঁদপুর। হ্যাঁ ফজরও তো পড়া লাগবে নাকি কর? তবে হ্যাঁ, যারা প্রকৃত ইমানদার ওরা 4টের সময় শুধু আজানের সময় তাদের ঘুম ভেঙে যায়। কি কথা না? যারা প্রকৃত ইমানদার, আর যারা একটু এদিক ওদিক, ওরাও এই 9টার সময় শুধু ফজরের সময় ঘুম ভাঙে না। কি কথা ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? তবে নামাজের কথা উঠেই যখন গেছে একটু কয়ে যায় নামাজের কথা নাকি কা?
এই যুবক সমাজ খালি তাফসীর মাহফিল আয়োজন করলে হবে না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া লাগবে। জোরে কান করবেন তো? ইনশাআল্লাহ করবেন তো? নামাজ আল্লাহ তাআলা ফরজ করছে। রাসূল হাদিসের মধ্যে বলছে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব তাকে ভোগ করতে হবে। 1 ওয়াক্ত নামাজের কারণে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব ভোগ করতে হবে। পারবেন সহ্য করতে? যেই জাহান্নামের আযাব এক মুহূর্তের জন্য সহ্য করা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। ওই জাহান্নামেতে বাঁচার জন্যই খালি মুসলমান হয়েছে, ওই জাহান্নামেতে বাঁচার জন্যই। আবার নামাজ কাজা করে জাহান্নামে যাবো, অসম্ভব। আপনাদের দোয়ায় 35 বছর ইসলাম গ্রহণ করছি, 35 বছর 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই কোনোদিন। 90 সালে মুসলমান হয়েছি, 35 বছর 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। আর মুসলমান বাচ্চারা কি সুন্দর নামাজ না পড়ে থাকে আল্লাহই জানে, আমার বেরেনে ধরে না। আপনারা পারবেন সহ্য করতে জাহান্নামের আযাব নাকি? পারবেন তো সহ্য করতে? যদি সহ্য করতে পারেন তাহলে নামাজ পড়ার দরকার নেই। আর যদি মনে করেন যে আরে জাহান্নামের আযাব সহ্য করা যাবে না, ও বাজান পাও ধরেছি জীবনে নামাজ আর কাজা করেন না, পাও ধরেছি। অধিকাংশ মুসলমান বেনামাজি, নামাজ তো পড়েই না। আবার ওয়াজের গুতওয়ালা দেখা হচ্ছে নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। ইমান জানার পৈতৃক সম্পত্তি, বদমাইশ। নামাজ না পড়লি বলে ইমান ঠিক। রাসূল কি কইছে? পরিষ্কার বুখারী মুসলিমের হাদিস, মাল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না কাফের। বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলছেন মুসলমান কাফের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। কি কথা ঠিক কিনা? আর বিয়াক্কেল নামাজ পড়ে না বলে ইমান ঠিক আছে, বিয়াক্কেল কোথাকার। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন নামাজ যে পড়ে না ইসলামে তার কোনো অংশই নাই, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কথা ঠিক কিনা? আজকে তো অধিকাংশ মুসলমান বেনামাজি, অধিকাংশ মুসলমান। শতকরা কয়জনে নামাজ পড়ে এলাকায় খোঁজ নেন দিয়ে একটু? শতকরা 5 জনও নামাজ পড়ে না ঠিক মতো। কি কথা ঠিক না বলে হচ্ছে? আর অধিকাংশ বেনামাজ, একেবারে বেনামাজি বা কই কি করে, সপ্তাহে একদিন তো পড়ে, শুক্রবার জুমার নামাজটা তো পড়ে না। কি করে ওই দিন দেখবেন মসজিদে জাগা হয় না, মসজিদের সামনে দিয়ে রাস্তার উপর দিয়ে শর্ট বিছাই দিয়া লাগে, ঠিক না? কি ইমাম সাহেব কথা কন না কেন? হ্যাঁ, সপ্তাহে একদিন নামাজ পড়ে। আরে সপ্তাহে একদিন নামাজ তো মুসলমানদের জন্য না, সপ্তাহে একদিন নামাজ হলো খ্রিস্টানদের জন্য। খ্রিস্টানদের জন্য সপ্তাহে একদিন নামাজ আছে, মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? তো অল্প একটু পার্থক্য আছে। খ্রিস্টানরা পরে রবিবারে, কি বারে? আর আমার নব খ্রিস্টানরা পরে শুক্রবারে। একে টাইটেল দিয়েছেন নব খ্রিস্টান। আমারও নব মুসলিম কান, হিন্দুর ঘরে জন্মেছিলাম, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়মিত, আমি নব মুসলিম হয়েছি আপনাদের কাছে। নব মুসলিম কান আমারে, তা আমি হিন্দুর ঘরে জন্মে 5 ওয়াক্ত নামাজ পড়ে নব মুসলিম হয়ে থাকলে আপনারা ধর্ম নিয়েছেন মুসলমানের ঘরে সপ্তাহে নামাজ পড়েন 1 ওয়াক্ত, আপনারা হচ্ছেন নব খ্রিস্টান। কি কথা কন না কেন? এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে সব জাহান্নামী, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা জান্নাতে গেলে রাসূল মিথ্যাবাদী হয়ে যাবে, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রাসূলের পরিষ্কার হাদিস, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে এদের মিল দুনিয়ায় খ্রিস্টানদের সাথে, কিয়ামতের দিন খ্রিস্টানরা এই কাতারে দাঁড়াবে, এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী একই কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোন জায়গা যাবে? এই খ্রিস্টানরা কোন জায়গা যাবে? অতএব সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী সব জাহান্নামী, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে করে নাউজুবিল্লাহ। কিন্তু বাজান তারপর আশার বাণী শোনাইছে আল্লাহ পাক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরা শোস না। এতদিন নামাজ পড়িস নাই, তওবা কর, তওবা করে নামাজি হয়ে যা, অতীতের গুনাহ মাফ করে আমার রহমতের কোলে তোকে তুলে নেব। আমরা পারবো না তওবা করতে? আমি একজন মুসলমান, আমি খ্রিস্টান নই, এখন থেকে আর নামাজ কাজা করব না, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। রাজি আছেন? কারা কারা রাজি? একটু হাত তোলেন তো আবার দেখি। আমি একজন মুসলমান, আমি খ্রিস্টান নই, এখন থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমি নামান। হ্যাঁ, আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। আবার যদি কোনোদিন আসি সেদিন হবে ইনশাআল্লাহ। আজকে সব রোগের ট্রিটমেন্ট দিতে পারলাম না, বন্ডভিরির গোষ্ঠীরে কিছুই কই নাই, বিড়ি করে গোষ্ঠীরে শুয়েও দেখলাম না, টেলিভিশন যাদের ঘরে আছে তাদেরও কিছু কই নাই, কইছি। আর সব থেকে বেশি করার দরকার ছিল মোবাইলের ওয়াজ, তাও করতে পারলাম না। হ্যাঁ না, একদিনে সব রোগের ট্রিটমেন্ট করা যায় না, বোঝেন না? এই যে কলাম না মুসলমানের সারা গায়ে গা, আমি কয় জায়গা মলম লাগাবো? হ্যাঁ, বিড়ি খরের গোষ্ঠীরেও কিছু কইনি, কইছি না? হ্যাঁ, তো বড় বড় রোগ রয়ে গেল, আজকে দিতে পারলাম না। আমার বাবাজিরা, আলোচনা আর হবে না আজকে, সংক্ষেপে আমার পরিচয় দিয়ে শেষ করে দিচ্ছি। অনেকে জানেন না হয়তো, আমার বাড়ি বৃহত্তর যশোর, বর্তমান জেলা হচ্ছে নড়াইল। জি, মাশরাফির এলাকা, নড়াইল জেলা লোহাগাড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামাঞ্চল হচ্ছে নালিয়া। ওই গ্রাম আমি জন্মগ্রহণ করেছি, আমার বাপের গ্রামের বাড়ি ওইটা।
আমি এখন বাড়ি করছি ওই লোহাগাড়া থানা প্রপারের উপরে বাড়ি করছি এখন 12 মাইল দূরে। আমার বাপের গ্রামের বাড়ি থেকে 12 মাইল দূরে বাড়ি করছি আমি, একই থানার মধ্যে। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। ওই মাগুরা কলেজে যখন পড়ি, কলেজের ভিপি, ওই সময় ইসলাম গ্রহণ করছি আমি। ওই 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পরে, ওই বছরেই। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। ঢাকা ইউনিভার্সিটি যখন পড়ি তখন পাশে একটা প্রাইভেট কলেজে LLB-তে ভর্তি হয়েছিলাম। আমি কিন্তু অ্যাডভোকেট একজন, কালাকোটের ব্যবসাও জানি আমি। LLB-ও কমপ্লিট করে ফেলছি আপনাদের দোয়ায়। এই জন্য তো এরকম কথা বলতে পারি। দাওয়াতের চিন্তা করে তো ওয়াজ করি নে, কি আমার দাওয়াত দিল না দিল বইয়া গেল আমার। আর অধিকাংশ বক্তারা ওয়াজ করতে আসে কমিটি এলাকায় পাম মারি হলো একটা আসমানে উঠে দেখে, যাতে পরের বছর আবার দাওয়াত দেয়। তা আমি তো দাওয়াতের চিন্তা করি, একবার যে জায়গা নেবে ও জায়গা সাইজ করবো জম্মের করা মুসলমানদেরকে। ফিরে আমার জীবনে না নিলেও আমার কোনো দুঃখ নেই। যে গুতন গুতুইছি আমার ফিরে আবার দাওয়াত দেবো আশা করি কেমনে কান। তারপর যান মাস্টার্স কমপ্লিট করার পর আমার কলেজের চাকরি হয়েছিল, কলেজের লেকচারার হিসেবে চাকরি হয়েছিল। মাত্র 7 মাস চাকরি করে যুবতী মেয়েদেরকে পড়ানো লাগে ব্যাপার দেয়, চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিয়ে মাদ্রাসায় যে ভর্তি হলাম, আলিফ বাতে শুরু করলাম পড়া মাদ্রাসায়। ঢাকা মিরপুরে বয়স্কদের জন্য একটা মাদ্রাসা আছে, জানেন অনেকেই মনে হয়, মাদ্রাসা দারুর রাশাদ। ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায়। বর্তমানে আমি 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, 3টা মাদ্রাসা। আমার প্রথম মাদ্রাসা দাওরা পর্যন্ত, সাথে হেফসখানা কেরাতখানা সব আছে। দ্বিতীয় যেটা করছি মাদ্রাসা, ওটা জামাতে সরে বেকায়া পর্যন্ত, ওখানেও হেফসখানা কেরাতখানা সব আছে। আর নতুন যেটা করছি 1 বছর বয়স, এটা শুধু হেফসখানা নুরানি। 3টা মাদ্রাসা আল্লাহ পাক চালাইতেছে আমাকে দিয়ে। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার খেদমত কবুল করে। এই যে 3টা মাদ্রাসা চালাইতেছি, আজ পর্যন্ত কারো কাছে বলি নাই হাত পাতে আমার মাদ্রাসার জন্য 5টা টাকা দেন, আজ পর্যন্ত বলি নাই। আমি গুনাহগার যা কামাই করি আর উপযাজক হয়ে যদি কেউ কিছু দেয়, এইটা দিয়ে আল্লাহ পাক চালাইতেছে 3টা মাদ্রাসা। সাথী গেলি টাকা দেয় 3 দিয়ে কথা কয় 33, চোষান দিবি দেখান দি। আমি কি সেই বাপের ভুল আছে 3 টাকা জন্য 33 কথা শুনবো? আমার বাপ কোটি কোটি টাকার মালিক ছিলেন, এদেশের বড় মাপের শিল্পপতি ছিলেন আমার বাপ একজন। আর আমি 3 টাকা জন্য 33 কথা শুনবো? এই জন্যই চিন্তা করছি মাদ্রাসা করেছি, পারলেই চালাবো, নাহলে বন্ধ করে দেবো, হাত পাতবো না কোনোদিন, দোয়া করে। তবে উপযাজক হয়ে দেয় অনেকে। এই যে মাহফিলে যায়, হাজার হাজার শ্রোতা হয় আপনাদের দোয়া আমার মাহফিলে। আখেরি মোনাজাতের পরে মুসাফা করার জন্য লাইন ধরে শ্রোতারা, মুসাফা করার জন্য। কেউ 500 টাকা নোট, 1000 টাকা নোট, 200, 100, 10 টাকা, 20 টাকা, যে যেরকম পারে হাতের মধ্যে গুঁজে দেয়, হুজুর আপনার মাদ্রাসার জন্য দিলাম এইটা। ওটা কি ফেরত দিতে পারবো? ওটা ফেরত দিলে ওই লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হয়ে যাবে। ওই লোকটা নিয়ত করছে মাদ্রাসায় দান করবে, এটা তার আখেরাতের সম্পদ, তাকে বঞ্চিত করার ইখতিয়ার আমার নাই। এই জন্য উপযাজক হয়ে দিলেনি। আমার এলাকার মানুষ যথেষ্ট দেয় উপযাজক। এই যে বছরে 2টা মাহফিল করি মাদ্রাসায়, কোনো দিন মাইকেও বলি নাই যদি কেউ কিছু পারেন শরীফ থেকে, তাও বলি নাই কোনো দিন। অথচ মাহফিলের দিন 7 লাখ টাকা 8 লাখ টাকা উঠে যায় মাদ্রাসায়। অফিসের রসিদ বই নিয়ে বসা থাকে ক্যাশিয়ার, মানুষ দিয়ে দিয়ে রসিদ নিয়ে চলে যায়। কোনো দিন মুখ দিয়ে বলিনি আজ পর্যন্ত। এইভাবে দেয় মানুষ। কিছুদিন আগে জার্মান থেকে একাল্লার বান্দা, সিলেট বাড়ি, জার্মান থাকে, 5 লাখ টাকা পাঠায় দিয়েছে। সৌদির থেকে একাল্লার বান্দা, টাঙ্গাইল বাড়ি, 2 লাখ টাকা, এরকম দেয় মানুষ। 2 লাখ, 1 লাখ, 10,000, 20,000, 50,000 প্রায় দেয় মানুষ। এবার মানুষ দেয় উপযাজকে, তাহলে চালাইতে পারতি, নাহলে আমি পারতাম না, আমার যে ইনকামে দিয়ে হইতো না। তবে যদি আমার বাপ মুসলমানই, তো বাপের সম্পত্তির ভাগ যদি আমি পাতাম, তোরাম 10টা মাদ্রাসা আমি চালাতে পারতাম একা। তাতে আমার বাপের সম্পদের এক কোনাতে তো হইতো না কোনো দিন। এইভাবে চলতেছে 3টা প্রতিষ্ঠান। আজ পর্যন্ত কারো কাছে হাত পাতি নাই। এখন তো 2 হাত ভরে কামাই করি আপনাদের দোয়ায়, 2 হাত ভরে কামাই করি। মাসে মিনিমাম ইনকাম আছে 15 লাখ টাকা বর্তমানে, মিনিমাম ইনকাম। কিন্তু এমনও দিন গেছে আমার জীবনে মুসলমান হওয়ার পরে, 3 দিন পর্যন্ত না খাইছিলাম, 3 দিন একটা দানা পেটে যায় না আমার। 3টা রাত আমার চোখে ঘুম আসে না এক মুহূর্তের জন্য। পেটে কোথা থাকলে ঘুম আসে চোখে বলেন? সারা রাত যায় নামাজ উঠে কানসি আর দোয়া করছি, যায় নামাজ উঠে, আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিয়ে মুসলমানছি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমি খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে তালা চোখের পানি কবুল করছে। লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি, 3 দিন না খেয়ে থাকার পরে। এত কষ্ট করছি মুসলমান হয়ে, এরপরে টিউশনি করে করে পড়ার খরচ বসে, টিউশনি করে করে। কিন্তু হাত পাতি না, হাত পাততে পারি নাই কারো কাছে। একটা চিন্তা করে, আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি হিন্দুরা টিটকারি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে কিন্তু আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে, তখন ইসলামের বেইজ্জতি হবে না?
আরে যে ইসলাম জেনে বাপ সারলাম, মা সারলাম, আত্মীয় স্বজন ফেলে চলে আসলাম, অর্থ সম্পদ সব ত্যাগ করলাম, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব, আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না। দোয়া করেন আল্লাহ যেন কোনোদিন কারো কাছে হাত না পাতায়। কি করবেন না দোয়া? এই যে আমার দাওয়াত দিয়ে টাকা একটু বেশি দিতে, এটা নিয়ে কতজন কত সমালোচনা, দেখেন না প্রশ্ন লিখে পাঠাইছে। ও বাজান, এই টাকা নিয়ে বাড়ি গাড়ি কিচ্ছু করি না, আমি একটা টিনের ঘরে বাস করি। আমার একটা টিনের ঘর, 15 শতক জমি কিনে 15 শতক জমি কিনে একটা টিনের ঘর করছি, সেখানে আমি বসবাস করি, আর কোনো সম্পদ নাই আমার। অথচ প্রতি মাসে একটা গাড়ি কিনে একটা কাম ইনকাম করি, প্রতি মাসে আমার একটা গাড়িও নাই। ওই যে গাড়ি নিয়ে আসি, এই ভদ্রলোকের গাড়িতে আমার নিয়ে আইছে, এই ভদ্রলোকের নিজের গাড়ি আমার নিয়ে আইছে, ওনার বাড়ি পাংশা, আমার নিজের গাড়ি নাই। অথচ প্রতি মাসে একটা গাড়ি কিনে একটা আমি কামাই করি, সেই টাকা যে এক জায়গা করে গাড়ি কিনবো সে সুযোগ এখনো হয় নাই। যাদের নিজস্ব গাড়ি নাই তারা ভাড়ার গাড়ি নিয়ে আসে মাহফিলে। আমি একটা ভাড়ার গাড়ি আনি না, কারণ ভাড়ার গাড়ি নিয়ে আসলেও আপ ডাউন প্রায় 8-10 হাজার টাকা চলে যায়, আর আমি বাই রোডে চলাচল করি, আমার 1-1.5 হাজার টাকার মধ্যে একদিন কমপ্লিট। বাকি টাকা আমি মাদ্রাসায় খরচ করি। দোয়া করবেন, আমার সঙ্গে কোনো খাদেম থাকে না। এই যে দুইজন আমার সঙ্গে আসছে, কেউ কিন্তু আমার খাদেম না। ইনার বাড়ি আপনাদের এই ইউনিয়নে, ইনার বাড়ি এই ইউনিয়ন, আর ইনার বাড়ি পাংশা। ওই মৌলানা আব্দুল আলিমের ওইখানে আসছে, ওখান থেকে আমার গাড়িতে করে নিয়ে আইছে। আমি কোনো খাদেমও রাখি না, কেন জানেন? খাদেম যদি রাখি, আমার যে টাকা গাড়ি ভাড়া যায় খাদেম পিছনে সেই টাকা চলে যায়। আমি হোটেলে খাই, খাদেমরে খাওয়ানো লাগে, আবার সে বেচারা আমার পিছনে ঘুরবে, তার সংসার আছে না? কি কারণ? এই সংসার খরচ তো আমার দিতে হবে নাকি? এই সংসার খরচ দিয়ে, তার খাওয়া খরচ দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে আমি হিসেব করে দেখছি 70-80 হাজার টাকা চলে যায় খাদেমের পিছনে মাসে। 70-80 হাজার টাকা চলে যায়, আমি হিসাব করে দেখছি। এই জন্য আমি একা কষ্ট করেছিলাম, আমার কষ্ট হয় অনেক, একা চলি কষ্ট করে, ওই টাকা আমি মাদ্রাসায় খরচ করি, খাদেম রাখি না সাথে। দোয়া করবেন, আমার যদি মাদ্রাসা না থাকতো আমার 1 টাকাও দিতে হতো, শুধু 80,000 গাড়ি ভাড়া দিতেন, আর সংসারের জন্য সীমিত করে টাকা দিলে আমার হয়ে যায়। আমার সংসারে বেশি খরচও না, একটা মাহফিলে 1,000 টাকা পুরা মাসেও লাগে না, আমার সংসারে পুরা মাসেও লাগে না। 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। কি করবো, মাদ্রাসা বন্ধ করে দেবো? মাদ্রাসা না থাকলে আমার এই টাকা দেওয়া লাগবে না আপনাদের। এত প্রশ্ন আসে কে আমার ব্যাপারে? হ্যাঁ, তাও তো আমি কম নিই, আমার 3 ছেলে 1 মেয়ে, 3 ছেলে মাদ্রাসায়। বড় ছেলে ফারুক হয়েছে, ফারুক হয়ে ব্যবসা করতেছে মামার সাথে, আর মেজো ছেলে বছর মেসকাতে পড়তেছে, ছোট ছেলে সরে বেকার পড়তেছে, সব মাদ্রাসায়। আমার খরচ কম সংসারে, এই জন্যই। ছেলেদের তো কোনো খরচ দেওয়া লাগে না, ওদের বেতনও মাপ, খানাও ফেলি। আল্লাহ বেরেন দেশে তো সব কটারে আমার মতো বেরেন দেশে, ওদের বেতনও দেওয়া লাগে না, খাওয়ার খরচও দেওয়া লাগে না। পরীক্ষা চলতেছে 2 ছেলের, একটু দোয়া করবেন। একজন মেসকাতে পরীক্ষা দিচ্ছে, আর একজন সরে বেকার পরীক্ষা দিচ্ছে, বাৎসরিক পরীক্ষা।